হ্যাঁ, এবার শোনা যাচ্ছে সবার কাছে? ক্লিয়ার? শোনা যাচ্ছে তো এবার? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। ওকে, ফাইন। তো যেটা বলছিলাম, তাহলে আমাদের অনেক সময় না ডেটা সেটটা থাকে হচ্ছে মানে অন্য অন্য রকম ভাবে থাকে। মানে ডেটা সেটটা ক্লিন থাকে না। মোট কথা হচ্ছে ডেটা সেটটা ক্লিন থাকে না। ডেটা সেটটা না খুব হেজি এবং খুব বাজেভাবে হয়তো ইয়ে করে থাকে। যেরকম হচ্ছে আমি যেরকম বলছিলাম একটা এক্সাম্পল, যে সায়ক ঘোষ, হয়তো প্রথম লেখাটা আছে সায়ক ঘোষটা, সায়কের পর অনেক গ্যাপ দিয়ে তারপরে ঘোষ লেখা আছে। তারপরের যে নাম রাহুল রয়, তার নামটা হয়তো কোনো গ্যাপই নেই, রাহুলের সাথেই রয়টা লেখা আছে। তারপরের ডেটা সেটটা সোমা দাস, এইটা হয়তো প্রপার ভাবে লেখা আছে। এইরকম করে কিন্তু আমার কাছে পরপর ডেটা সেট গুলো থাকে। কিন্তু ম্যাক্সিমাম সময় আমি না যেটা দেখতে পাই, সেটা হচ্ছে এই সায়ক ঘোষের মাঝখানে একটা বিশাল গ্যাপ, আবার রাহুল রয়ের মাঝখানে কোনো গ্যাপই নেই। এই সোমা দাসের মাঝখানে আবার একটা প্রপার গ্যাপ আছে। তাহলে এই ক্ষেত্রে না আমরা ডেটা সেটটাকে সবার আগে ক্লিন করার চেষ্টা করি। এইরকম ক্ষেত্রে আমরা ডেটা সেটটাকে সবার আগে ক্লিন করার চেষ্টা করি। আর এরকম ক্ষেত্রে আমরা ডেটা সেটটাকে যখনই ক্লিন করার চেষ্টা করি, তখন আমরা যে ফাংশনটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে ট্রিম। তখন আমরা যে ফাংশনটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে ট্রিম। মানে ট্রিম ডেটা সেট যখনই করি, ট্রিম আমাদেরকে কি করে, ট্রিম আমাদেরকে ডেটা সেটটা একদম প্রপার ভাবে একটা পার্টিকুলার জায়গায় কিন্তু পজিশন করে দেয়। তখন আমরা ট্রিমটাকে ব্যবহার করি, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে ট্রিমটাকে ব্যবহার করতে পারি, বা অনেক সময় আমরা ক্লিন বলে একটা ফাংশন হয়, ক্লিন, যেটা পাওয়ার বিআই তে ব্যবহার হয়। ক্লিনও কি করে, আমার ডেটা সেটটা যদি খুব হেজি ভাবে থাকে, সেই ডেটা সেটটাকে সঙ্গে সঙ্গে একটা প্রপার ফরম্যাটে কিন্তু দিয়ে দেয়। যেরকম হচ্ছে আমি যদি দেখি এখানে আমার কাছে এই ডেটা, এই এমপ্লয়ার নেম, এই এমপ্লয়ি নেমের মধ্যে কিন্তু আমার কাছে ম্যাক্সিমামই সব ঠিকঠাকই আছে। এখানে খারাপ ভাবে কোথাও নেই, মানে এখানে আমার কাছে বাজে ভাবে কোথাও নেই। তাও যদি আমি এমপ্লয়ি নেমের ওপর ফরম্যাটে গিয়ে আমি এখানে ট্রিম ব্যবহার করি বা ক্লিন ব্যবহার করি, এ কি করে আমার কাছে ওই একই জিনিস ফিরিয়ে দেবে। তার কারণ হচ্ছে এখানে আমার কাছে অলরেডি ভালোভাবে ছিল, আমার কাছে ডেটা সেটটা নোংরা, বা আমার কাছে ডেটা সেটটার মধ্যে কোনো গ্যাপ নেই, বা ডেটা সেটটা একে অপরের উপর কোলাইড করে যাচ্ছে, বা ডেটা সেটটা একে অপরের উপর রয়ে যাচ্ছে, এরকম কোনো জায়গাটাই নেই। তাহলে ট্রিমটা কিন্তু আমার এই জায়গায় খুব মারাত্মকভাবে কাজে লাগে, ঠিক আছে? এবার বিশেষ করে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই এমপ্লয়ি নেম, বা অনেক সময় আমাদের ম্যাক্সিমাম সময় যখন নামগুলো থাকে তখন ম্যাক্সিমাম সময় কিন্তু প্রপার ভাবে থাকে না। তাহলে মাথায় রাখতে হবে তখন আমরা দুটো ফাংশনকে ব্যবহার করি, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে ক্লিন। এইটা সবাই নিশ্চয়ই জানো যে আপার কেস কে মানে কি, আপার কেস মানে আমি যদি এই এমপ্লয়ি নেমের উপর আপার কেসটা এক্ষুনি অ্যাপ্লাই করি, তাহলে আমার কাছে এই রাহুল শর্মা যে পুরো নামটা আছে প্রত্যেকটাই আমার কাছে ব্লক লেটার্সে বা ক্যাপিটাল লেটার্সে আমার কাছে চলে আসবে। রাহুল শর্মাটা আমার কাছে ব্লক লেটার্স বা ক্যাপিটাল লেটার্সে কিন্তু আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? রাহুল শর্মাটা আমাদের কাছে ব্লক বা ক্যাপিটাল লেটার্সে চলে আসবে। তো এরকম, এটা কিন্তু আপার কেসের মেন কাজ। লোয়ার কেসের মেন কাজ কি? লোয়ার কেস মানে সবটাই লোয়ার কেসে চলে আসবে, মানে সবই ছোট ছোট হাতের হয়ে চলে আসবে। আমি যদি অ্যাপ্লাই করি, আমি এটার উপর লোয়ার কেস যদি অ্যাপ্লাই করি, তাহলে রাহুল শর্মা লেখাটা ছোট হাতের চলে আসবে। আবার যদি আমি এটার উপর আপার কেস অ্যাপ্লাই করি, তাহলে রাহুল শর্মাই লেখাটা পুরো একদম পুরো ক্যাপিটাল লেটার্সে চলে আসবে। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ লোয়ার কেস, আপার কেস, ট্রিম, ক্লিন। ট্রিম ক্লিনটা বেশিরভাগ সময় বললাম যখন ডেটা খুব মেসি ডেটা থাকে, ডেটা সেটটা খুব মানে বাজেভাবে থাকে, তখন কিন্তু এই ট্রিম ক্লিন এগুলোকে আমরা ব্যবহার করি। আর একটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় এই এমপ্লয়ি নেমের আগে কিন্তু সাফিক্স প্রিফিক্স ব্যবহার করি। মানে হচ্ছে আমার কাছে যারা এসছে তারা সবার আগে আমি মিস্টার বা মিসেস এটা লিখতেই পারি, মানে মিস্টার লিখতে পারি বা মিসেস লিখতে পারি, সেটাকে আমি মিস্টার বা মিসেস লিখতেই পারি। তো সেই রেসপেক্টে কিন্তু আমরা অনেক সময় মানে মিস্টার অর মিসেস রাহুল ঘোষ, এরকম করে, কারণ কি কেউ মিসেস হবে কেউ মিস্টার হবে, তাহলে আলটিমেটলি আমরা মিস্টার স্ল্যাশ মিসেস লিখতেই পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, সাফিক্স প্রিফিক্স অ্যাড করি। মানে এটাকে আমি সিলেক্ট করলাম, ফরম্যাটে চলে গেলাম, এখানে আমি অ্যাড প্রিফিক্স করে দিলাম, মানে এর আগে লেখাটাকে। তাহলে অ্যাড প্রিফিক্স করে দিলে তাহলে এর আগে আমার কাছে আমি করে দিলাম ভ্যালুটা আমার থাকবে হচ্ছে মিস্টার স্ল্যাশ মিসেস, ঠিক আছে? এই ভ্যালুটা থাকবে মিস্টার স্ল্যাশ মিসেস, আমি ওকে করে দিলাম। এই ওকে যেই করে দিলাম সঙ্গে সঙ্গে আমি মিস্টার বা মিসেস এর সঙ্গে সঙ্গে আমি এটাকে দাঁড় করিয়ে দিলাম, এবং আলটিমেটলি আমরা এটাতে সঙ্গে সঙ্গে আমরা এরকম করে মিস্টার স্ল্যাশ মিসেস রাহুল শর্মা। কোনো সময় যদি ডক্টরসদের ডেটা সেট থাকে, তাহলে কি সবার আগে আমি ডক্টর ডক্টর লিখতে থাকবো? কোনো সময় যদি আমাকে প্রফেসরসদের ডেটা সেট থাকে, আমি কি প্রফেসর প্রফেসর লিখতে থাকবো? তাহলে আমি কি করি, ম্যাক্সিমাম সময় একটা জায়গায় এরকম ডক্টর বা প্রফেসর বলে অ্যাড প্রিফিক্স করে দিলাম, অটোমেটিক্যালি আমাদের কাছে ডেটা সেটটা চলে এলো। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু তাও জেনে রাখাটা উচিত, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সাফিক্সটাকেও আমি অ্যাড করতে পারি। অনেক সময় আমরা কারোর নামের
পেছনে আমরা কিছু লাগাই, আমরা অনেক সময় যেরকম নামের সামনেও ইউজ করি সেরকম নামের পরেও কিন্তু আমরা অনেক কিছু ইউজ করি। নামের সামনে যেরকম আমরা মিস্টার বা মিসেস ইউজ করি, অনেক সময় নামের পরেও কিন্তু আমরা সেটা অনেক কিছু ব্যবহার করতে পারি, যে তার নামের পেছনে তার একটা প্রপার কিছু একটা হয়তো ডেজিগনেশন দিয়ে দিলাম, বা তার নামের পেছনে আমি হয়তো কিছু একটা প্রপার তার কোন কোম্পানিতে বা কোন ডিপার্টমেন্টে কাজ করে তাহলে সেটাকে দিয়ে দিলাম। এরকম করে করে তখন আমরা অ্যাড সাফিক্স করতে পারি, তাহলে দিস ইজ দ্য ইউজ অফ ফরম্যাট। এই ফরম্যাটে তাহলে আমরা এই কটা কাজ করতে পারি, একটা হচ্ছে লোয়ার কেস, একটা আপার কেস, একটা হচ্ছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড কথার মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা নামের একটা প্রথমটা এসে যাবে, তারপরে হচ্ছে আমার প্রত্যেকটা নামের আমার কাছে পরেরটা আসবে। আমরা কোনো সময় সেটার প্রিফিক্স অ্যাড করতে পারি, সাফিক্স অ্যাড করতে পারি, ট্রিম করতে পারি, ক্লিন করতে পারি। ট্রিম আর ক্লিনটা ম্যাক্সিমাম সময় কি বললাম, যখন নামের মধ্যে অত্যাধিক স্পেস, সায়কের পর অনেক স্পেসের পর, হ্যাঁ অনেক স্পেস থাকলে ঘোষ লেখা আছে। তারপরে হয়তো অনেক সময় থাকে হচ্ছে যে আমার কাছে নামটার আর টাইটেলের মধ্যে কোনো ইয়েই নেই, মানে কোনো আলটিমেটলি আমাদের কাছে কোনো ইয়েই নেই, মানে তার কোনো গ্যাপই নেই, হয়তো সায়ক তারপরেই জিটা শুরু হয়ে যাচ্ছে, কে এর পরেই জি দিয়ে ঘোষ লেখা শুরু হয়ে যাচ্ছে, তখন আমরা ট্রিম বা ক্লিন ফাংশনটাকে ব্যবহার করি। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে এক্সট্র্যাক্ট, এটার কাজ কি? এই এমপ্লয়ি কোডের ওপর আমি যদি এক্সট্র্যাক্ট ব্যবহার করি, এক্সট্র্যাক্ট মানে হচ্ছে আমি যে ডেটা সেটটার ওপর ক্লিক করে আছি এই মুহূর্তে, তার ভেতর থেকে আমি কিছু এক্সট্র্যাক্ট করে নেব, মানে তার কিছু পার্টিকুলার জিনিসকে আমি এক্সট্র্যাক্ট করে বের করে নেব। এই এমপ্লয়ি কোডের আমার ইএমপিটা তো সবার জন্য সেম, ইএমপি এই তিনটে জিনিস তো সবার জন্য সেম, তাহলে কোডটা মেন কি? 001, 002, 003, 004, এগুলো হচ্ছে আমার কাছে কোড। তাহলে আমি যদি চাই শুধুমাত্র কোডটাকে আলাদা করে দেবো, কোডটাকে এক্সট্রাক্ট করে নেবো, বাদ বাকি যা আছে আছে, তখন আমরা কি ফাংশনটাকে ব্যবহার করতে পারি? এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট বেসিক্যালি কি করে, আমার কাছে যে ডেটা সেটটা আছে সেখান থেকে কিছু পার্টিকুলার যে ইয়েগুলো আছে তাকে এক্সট্রাক্ট করে আলাদা করে 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 ইয়ে করে বের করে দেয়। মানে এমপ্লয়ি কোডের যেরকম লাস্টের তিনটে সংখ্যা E001, 002, 003, এগুলোকে তাহলে এক্সট্রাক্ট করে 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 বের করে দেয়। ঠিক আছে, তাহলে আমি এমপ্লয়ি কোডের ওপর এক্সট্রাক্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার কাছে এখানে অপশন আছে হচ্ছে লেন্থ, আমার কাছে একটা লেন্থ চাই। অনেক সময় বলে ফার্স্ট ক্যারেক্টার্স, কতগুলো ক্যারেক্টার্সকে আমি নিতে চাই, লাস্ট ক্যারেক্টার্স কতগুলোকে চাই, তাহলে যদি আমি লেন্থ করে দিই, আমি লেন্থের ওপর যদি করি, তাহলে আমার লেন্থ মানে কি, আমার এখানে কতগুলো ওয়ার্ড আছে, EMP001, তার মানে 6খানা ওয়ার্ড আছে, তাই জন্য লেন্থ আমাকে দেখিয়ে দিল 6। দ্য লেন্থ মানে হচ্ছে আমার কাছে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের লেন্থটা দেখিয়ে দেয়। তাহলে আমার কাছে এখানে কতগুলো আছে, ই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, পি একটা ওয়ার্ড, জিরো একটা ওয়ার্ড, জিরো একটা ওয়ার্ড, আর 1 একটা ওয়ার্ড, তাহলে টোটাল আমার কাছে 6খানা আছে, তাহলে 6খানা হচ্ছে আমার কাছে একটা লেন্থ। ঠিক আছে, তাহলে সেই 6খানার ওপর কিন্তু আমি একটা দাঁড় করে দিতে পারি। এবার আমার যদি মনে হয় 001টাকে বা 002টাকে এগুলোকে আমি আলাদা করে এক্সট্রাক্ট করব, তাহলে আমি এক্সট্রাক্টে চলে যেতে পারি, লাস্ট ক্যারেক্টার্স করতে পারি। লাস্ট ক্যারেক্টার্স এর কতগুলো নেব, তাহলে লাস্টের 3টেকে আমি নিতে পারি, মানে 001, তাহলে কাউন্টে গিয়ে যদি আমি 3 করে দিই, তাহলে আমি ওকে করে দিই, তাহলে আমার কাছে সঙ্গে সঙ্গে এগুলো ইএনটি। আচ্ছা, কেন ইএনটি? লাস্ট ক্যারেক্টার্স আইএনজি ভিইডি। আচ্ছা, কার ওপর করেছিলাম আমি এটা, মনে হচ্ছে এর ওপর করে দিয়েছিলাম। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমি এটা রিমার্কসের ওপর করে দিয়েছি তাই জন্য চলে এসেছে। আমি এটার ওপর গিয়ে করি, আমি এমপ্লয়ি আইডি কে সিলেক্ট করলাম, এক্সট্রাক্টে করলাম, লাস্ট ক্যারেক্টার্স ক্লিক করলাম, আমি এখানে কাউন্ট 3 দিলাম, ওকে করে দিলাম। তাহলে আমার কাছে কাউন্ট 3 মানে হচ্ছে লাস্টের 3টে ক্যারেক্টারকে ও এক্সট্রাক্ট করে নিয়ে চলে আসবে। তাহলে আমার কাছে এটা হয়ে গেল কোড। তাহলে আমি আলাদা করে কোডটাকে বের করে নিতে পারি, কারণ কি ইএমপি স্ট্যান্ডস ফর এমপ্লয়ি। তো এমপ্লয়ি তো সবাই এমপ্লয়ি, যে আইটিতে চাকরি করছে সেও এমপ্লয়ি, যে সেলসে করছে সেও এমপ্লয়ি, যে এইচআর করছে তাও সে এমপ্লয়ি, সবাই এমপ্লয়ি। কিন্তু যেটা ম্যাটার করে একটা ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে কোড, প্রত্যেকের একটা আলাদা করে কোড দেওয়া থাকে, সেই কোডটাই ম্যাটার করে, এবং সেই কোডের একটা পার্টিকুলার ডিজিট হয়। সব ইন্ডাস্ট্রিতেই কিন্তু কোডের একটা পার্টিকুলার ডিজিট হয়। হোটেলে যারা ব্যবসা করে, হোটেলের কিন্তু একটা পার্টিকুলার রুমের কোড হয়। কারো কারো রুম দেখবে যে 200 এত থেকে শুরু হচ্ছে, কারো কারো রুম দেখবে 500 থেকে শুরু হচ্ছে, মানে রুমেরও একটা কোড হয়, মানে প্রত্যেকটা জিনিস একটা কোডের ওপর ওরা কিন্তু বেস করে থাকে। তো এই কোডটাকে আলটিমেটলি সরকারি হোক বেসরকারি হোক, যে কোম্পানিগুলো যারা চালায় তারা কিন্তু কোড দেয়, এমপ্লয়ি কোড, তাদের কাছে কিন্তু অন্য কিছুর কোনো মানে নেই, তাদের কাছে যেটাই থাকে সেটা কিন্তু আলটিমেটলি এমপ্লয়ি কোড। ঠিক আছে, এই হচ্ছে, তাহলে আমি কোডটাকে করাতে পারলাম, তাহলে এমপ্লয়ি কোডটাকে আমি দাঁড় করিয়ে একটা জায়গা আনতে পারলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে তাহলে বিষয়, এমপ্লয়ি কোডটাকে করলাম, এমপ্লয়ি কোড অনুযায়ী আমি তাহলে এমপ্লয়ি কোডটাকে বের করে আমি তার কোডটাকে করতে পারলাম, তাহলে এক্সট্রাক্টকে আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমার না এখানে এমপ্লয়ি আইডিটাতেই চেঞ্জ হয়ে গেছে, আমার না এমপ্লয়ি কোডটা আলাদা করে কোনো কলাম আসছে না। এমপ্লয়ি আইডিটা চেঞ্জ হয়ে গেছে মানে বুঝলাম না। মানে এমপ্লয়ি আইডির যে কলামটা ছিল ওখানেই ও চেঞ্জটা এসছে। আচ্ছা আচ্ছা, তার মানে রিপ্লেস কারেন্ট বলে কোনো অপশন এসেছিল, সেটা করেছিস? রিপ্লেস কারেন্ট বলে কোনো অপশন এসেছিল নিশ্চয়ই। কোথায় বলো তো?
আমার নিচের ওই এটাও আসছে না, মানে আমি ডান দিকে সরাতে পারছি না, ডান দিক বা বাঁ দিকে, মানে এই যে শুধু ওপর। এই স্ক্রল বারটা আসছে না, না। তাহলে ল্যাপটপের কোনো সমস্যা হচ্ছে, মানে পাওয়ার বিআই কোনো সমস্যা হচ্ছে। একবার অফ করে আর একবার অন কর। এই স্ক্রল বারটা আসছে না মানে কোনো প্রবলেম হচ্ছে, তার মানে হয়তো কোন একটা মানে গ্লিচ হচ্ছে, টেকনিক্যাল গ্লিচ। ঠিক হ্যাঁ, আছে। আর আমার না ওই তোমার যেটাতে অ্যাড কলামে আছে, হুম। আসছে অপশনটা, আমার সেটা ট্রান্সফর্মে ও আসছে, আমি ভাবলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রান্সফর্মে আসছে তাই জন্যই ওটা ওর ওপর চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তুই এই ট্রান্সফর্মে গিয়ে কাজটা করছিস তো, তাই জন্য হ্যাঁ হ্যাঁ ট্রান্সফর্ম মানে এটার ওপরই তাহলে চেঞ্জ হয়ে যাবে। ট্রান্সফর্মে আমি ট্রান্সফর্মে গিয়ে যদি ফরম্যাট করি, ফরম্যাট না এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করে আমি এখানে লাস্ট ক্যারেক্টার্স করে দিই, লাস্ট ক্যারেক্টার্স করে 3 দিই, ওকে করি, তাহলে আমার এর ওপরই হয়ে যাবে এমপ্লয়ি আইডি, এরকম হয়ে গেছে তাই তো। তার কারণ হচ্ছে হ্যাঁ তুই হ্যাঁ। ট্রান্সফর্ম আর অ্যাড কলামের মধ্যে তফাৎ কি সেটা আগে জেনে নি। ট্রান্সফর্ম আর অ্যাড কলামের কথার মধ্যে তফাৎ হচ্ছে, ট্রান্সফর্ম মানে আমার কাছে যেটা আছে সেটাকেই ট্রান্সফর্ম করে এখানেই চেঞ্জ করে দাও। আর অ্যাড কলাম মানে কি, অ্যাড কলাম মানে তোমার কাছে যেটা আছে তুমি সেটা থেকে আবার আলাদা করে আর একটা কলাম বের করো, তাই জন্য তোর কাছে স্ক্রল বারটাও আসছে না আর আলটিমেটলি এখানে কোডটাও আসছে না। বোঝা গেছে। ট্রান্সফর্ম, যখনই আমরা ট্রান্সফর্ম ব্যবহার করি, ট্রান্সফর্ম কথার মানে কি আমার কাছে যেটা আছে সেটাকেই ট্রান্সফর্ম করে দাও। তাই জন্য ও কি করছে, পাওয়ার বিআই কি করছে, এই কলামের ওপরই ট্রান্সফর্ম করে দিচ্ছে, এই কলামের ওপরই ট্রান্সফর্ম করে দিচ্ছে, যে 001 002 003 এরকম লিখে দিচ্ছে। আর অ্যাড কলাম মানে কি, অ্যাড কলাম মানে হচ্ছে আমার এটা যেরকম আছে থাক, তার সাথে আর একটা কলাম অ্যাড করো, সেই কলামটাকে অ্যাড করে তারপরে এর পাশে দাঁড় করো। বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোর ঠিক মানে আছে। ওই জন্যই আসছে না। ঠিক আছে, যাই হোক। এইবার আমরা অ্যাড কলামে আমরা এই করছি, আমি বললাম তো ট্রান্সফর্ম আর অ্যাড কলাম আর হোম, এই হোম আর অ্যাড কলামটাকে কেন আগে শিখলাম, তার কারণ হচ্ছে এর ম্যাক্সিমাম জিনিসই ট্রান্সফর্মের মধ্যে পড়ে আছে, তাই জন্য আমরা এটাকে শিখে ফেললে ট্রান্সফর্মে আমাদেরকে আলাদা করে আর অনেকটা বেশি টাইম দিতে হবে না। ঠিক আছে, যাই হোক, অ্যাড কলামে চলে গেলাম। অ্যাড কলামে গিয়ে এক্সট্রাক্টে তাহলে আমরা এটা প্রথমে দেখলাম। অনেক সময় আমরা একটা রেঞ্জকে চাই, এই রেঞ্জটাকে আমরা হয়তো এক্সট্রাক্ট করব, তাহলে আমি যদি রেঞ্জ করি, তাহলে এই রেঞ্জটা যদি করি তার মানে আমি একে পাওয়ার বিআই কে বললাম আমাকে প্রথম বলেছে স্টার্টিং ইন্ডেক্স, তাহলে স্টার্টিং ইন্ডেক্সটা দেখে নি। আমার ই হচ্ছে একটা লেটার, এম হচ্ছে একটা লেটার, পি হচ্ছে একটা লেটার, তাহলে তিনটে লেটার আমার চলে গেল, এই তিনটেকে আমার দরকার নেই। আমার শুরু কোথা থেকে হবে, 001, এই তিনটেকে চাই। তাহলে এই জিরোটার পজিশন কত, ইএমপি 001 এর মধ্যে এই জিরোটার পজিশন কত, ফার্স্ট না সেকেন্ড না থার্ড না ফোর্থ, এই জিরোটার পজিশন হচ্ছে ফোর্থ, তাই তো। তাহলে আমি এখানে স্টার্টিং ইন্ডেক্সে দেবো 4। আর আমার কতগুলো ক্যারেক্টার চাই, আমার 4 চাই, 5 চাই আর 6 চাই, তাহলে কতগুলো ক্যারেক্টার চাই, আমার 3টে ক্যারেক্টার। তাহলে আলটিমেটলি আমি কি করব, আমি এর উপর গেলাম স্টার্টিং ইন্ডেক্সে, এখানে করে দিলাম হচ্ছে 4, আর আমার নাম্বার অফ ক্যারেক্টার চাই 3টে, আমি ওকে করে দিলাম। তাতেও আমার কাছে এগুলো চলে আসবে, টেক্সটের রেঞ্জটা চলে আসবে। ঠিক আছে, এখানে আমাকে আর 001 দিচ্ছে না, এখানে 010203 এরকম করে 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 দিয়ে দিচ্ছে। কিন্তু আমার যদি পারফেক্ট কোড লাগে, আমার যদি একদম মনে হয় যে আমি কোডই লাগবে, তখন কিন্তু আমরা কি করব, তখন আমরা এক্সট্রাক্টে গিয়ে এই লাস্ট ক্যারেক্টারস বা ফার্স্ট ক্যারেক্টারস এগুলোকে আলাদা আলাদা করে করে দেবো। ঠিক আছে। অনেক সময় ডেলিমিটার আমি প্রথমে শিখিয়েছিলাম, সবার মনে আছে ডেলিমিটার কি ইউজ করা শিখিয়েছিলাম, আমি একদম প্রথম দিকে শিখিয়েছিলাম। আচ্ছা ধর আমাদের সবার নামটা আছে হচ্ছে এরকম করে, এরকম ছিল ইএমপি, তারপরে হচ্ছে একটা হাইফেন দিয়ে 001, ইএমপি একটা হাইফেন একটা 002, আমি এটা প্রথম দিকে শিখেছি ডেলিমিটার। না, হ্যাঁ, অন্য তার রকম মানে করে দেয়। হ্যাঁ, তখন কি করব, তখন যদি আমি এই এক্সট্রাক্টে যাই, এই এক্সট্রাক্টে গিয়ে আমার কাছে একটা অপশন আছে, এটাকে আমি আর বেশি সময় দিচ্ছি না কারণ কি এগুলো অলরেডি প্রিভিয়াস ভিডিওসে আছে। এই এক্সট্রাক্টে গিয়ে আমাদের কাছে একটা অপশন আছে টেক্সট বিফোর ডেলিমিটার আর টেক্সট আফটার ডেলিমিটার আর টেক্সট বিটুইন ডেলিমিটার। ডেলিমিটার কথার মানে হচ্ছে আমার একটা সব কথাকে কে কে সেপারেট করছে, ডেলিমিটার কথার মানেই হচ্ছে আমার কথাকে কে কে সেপারেট করছে, কে কে সেপারেট করছে। তাহলে আমি যদি এখন লিখি যে আমি যদি এখন এখানে লিখি ইএমপি, এক মিনিট, হ্যাঁ আমার কাছে যদি থাকতো এরকম যে ইএমপি তারপরে একটা হাইফেন দিয়ে 001, তাহলে কিন্তু আমার কথাটাকে কে সেপারেট করছে, তাহলে আমার সেপারেট করছে কিন্তু হচ্ছে আমার একটা ডেলিমিটার হাইফেন, তাহলে হাইফেনটা কিন্তু আমার সেপারেট করছে। তাহলে আমাদের সময় অনেক সময় কিন্তু আমাদের কাছে ডেলিমিটারও থাকে। ঠিক আছে, অনেক সময় ডেলিমিটার থাকে, ধর ডেলিমিটার দিয়ে সেপারেট করতে চাইলে তখন আমরা ওকে বলে দিলাম যে হাইফেনটাকে তুমি সেপারেট করে দাও, তখন ও কি করবে, ইএমপি কে একটা আলাদা সাইডে করে দেবে আর আমাদেরকে আরেকটা কি করবে, আমাদের ইয়েকে একটা আলাদা সাইডে করে দেবে।
মানে আমাদের যে 001 আছে 002 আছে সেটাকে একটা আলাদা সাইডে করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু ব্যাপার। আর কি কি আছে এক্সট্রাক্টে? টেক্সট আফটার ডেলিমিটার আছে, টেক্সট বিটুইন ডেলিমিটারস আছে। মানে মোট কথা আমার কাছে যদি ডেলিমিটারস থাকে, ডেলিমিটারস কথার বাংলা মানে হচ্ছে যে আমার কাছে কোনো একটা স্পেস বা কোনো একটা গ্যাপ যেটা দিয়ে আমি একটা লেখাকে সেপারেট করছি। আমার কাছে কোনো একটা পার্টিকুলার স্পেস বা আমার কাছে কোনো একটা গ্যাপ যেটা দিয়ে আমি কোনো একটা লেখাকে কিন্তু সেপারেট করছি, সেটা যেরকম ডেলিমিটারই হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এইবার বিষয়টা হচ্ছে তাহলে এক্সট্রাক্টে আমাদের কাছে আর কিছু লাগবে না। মার্জের কাজটা কি? মার্জ কলামসটা এখানে এই মুহূর্তে আমার কাছে এরকম হেজি হয়ে আছে, কেন এটা আমার কাছে অ্যাক্টিভ নেই? তার কারণ হচ্ছে মার্জ কলামস এর কথার মানে কি? মার্জ কলামস মানে হচ্ছে আমার দুটো কলাম আছে, আমি দুটোকে মার্জ করে দেবো। মানে আমি যদি একটা কলাম তৈরি করতে যাই যেখানে প্রথমে এমপ্লয়ির নামগুলো থাকবে তারপরে তার ডিপার্টমেন্ট গুলো থাকবে, আমি যদি একটা কলাম তৈরি করি যেখানে প্রথমে এমপ্লয়ির নাম থাকবে তারপরে তার ডিপার্টমেন্ট থাকবে, মানে লেখা থাকবে রাহুল শর্মা সেলস, প্রিয়া দাস এইচআর, অমিত রায় ফিনান্স, নেহা সেন আইটি, এরকম থাকবে। তখন আমি কি করতে পারি? দুটো কলামকে তাহলে মার্জ করতে পারি। তাহলে মার্জ আমি কি করে করব? তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট এই দুটো কলামকে আমাকে সিলেক্ট করে নিতে হবে উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল। আমি কন্ট্রোল দিয়ে দুটোকে সিলেক্ট করে নিলাম, এমপ্লয়ি নেমকেও সিলেক্ট করলাম, ডিপার্টমেন্টকেও সিলেক্ট করলাম, ঠিক আছে? যেই দুটোকে সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি, যেই ডিপার্টমেন্টকে আমি সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার মার্জ কলামসটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা এতক্ষণ অ্যাক্টিভ ছিল না। আমার মার্জ কলামসটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা এতক্ষণ অ্যাক্টিভ ছিল না, তখন এটা হেজি ছিল। তার মানে আমার মার্জ, তখন আমি তো দুটো কলামকে সিলেক্টই করিনি, তাহলে আমি কি করে তাকে মার্জ করব? তাহলে যেই আমার মার্জ কলামটা অ্যাক্টিভ হয়ে গেল, আমি মার্জ কলামসে ক্লিক করলাম। মার্জ কলামসে যখনই ক্লিক করব আমাকে বলবে যে সেপারেটর আছে কোনো? আমি বললাম যে না, কোনো সেপারেটর দেবো না। মানে তোরা যদি কেউ চাস যে আই ওয়ান্ট টু গিভ আ সেপারেটর, মানে আমার নামটা এরকম করে থাকবে, মানে প্রথমে থাকবে হচ্ছে রাহুল শর্মা, তারপরে নামটা লেখা থাকবে, তারপরে একটা স্পেস থাকবে, তারপরে লেখা থাকবে এইচআর, ঠিক আছে? হতেই পারে। বা রাহুল শর্মা কমা দিয়ে থাকবে এইচআর, বা একটা কোলন দিয়ে থাকবে এইচআর, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে সেরকম যদি আমি চাই তখন আমি মার্জ কলামসে গিয়ে এরকম লিখতে পারি, আমি মার্জ কলামসে গিয়ে করতে পারি। আমি মার্জ কলামসে ক্লিক করলাম, মার্জ কলামসে যেই ক্লিক করলাম আমাকে বলছে একটা সেপারেটর দিতে। তা আমার সেপারেটরটা হচ্ছে হাইফেন। তা হাইফেন কি এখানে কোথাও আছে? প্রথম অপশন আছে কোলন, তারপরে কমা, তারপরে ইকুয়াল সাইন, তারপরে সেমিকোলন, তারপরে স্পেস, তারপরে ট্যাব। আমার কাছে কোনোটাই এখানে হাইফেনটা নেই। তাহলে হাইফেন দেওয়ার জন্য কি করো? কাস্টমে তাহলে চলে যাবো। কাস্টমে গেলে আমার কাছে এখানে একটা হাইফেন আছে, হাইফেনটাকে আমি নিজের মতন করে দিয়ে দিলাম। কাস্টমে গিয়ে আমি একটা হাইফেন দিয়ে দিলাম, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে নতুন যে কলামটার নাম হবে সেই কলামটার নাম আমি কি দেবো? আমি কলামটার নাম দেব এমপ্লয়ি নেম, হাইফেন ডিপার্টমেন্ট, আমি কলামটার নাম দিয়ে দিলাম এমপ্লয়ি নেম হাইফেন ডিপার্টমেন্ট, দিয়ে ওকে প্রেস করে দিলাম। যেই আমি এমপ্লয়ি নেম হাইফেন ডিপার্টমেন্ট করে দিলাম সঙ্গে সঙ্গে আমার কাছে এদিকে একটা কলাম চলে এলো, সেখানে আমার কাছে রাহুল শর্মা হাইফেন সেলস, প্রিয়া দাস হাইফেন এইচআর, অমিত রায় হাইফেন ফিনান্স, নেহা সেন হাইফেন আইটি, এরকম করে করে আমার কাছে চলে এলো। তাহলে আমার কাছে মার্জ কলামস এর কাজ কখন হয়? মার্জ কলামস কিন্তু আমি একটা কলামের ওপর প্রেস করলে হবে না। মানে আমি যদি চাই একটা কলাম রাখবো যেখানে প্রথমে এমপ্লয়ি এর নাম থাকবে বা এমপ্লয়ি আইডি থাকবে, তারপরে এমপ্লয়ির নাম থাকবে যেটাই হোক, আর তাদের মাঝখানে একটা করে হাইফেন থাকবে বা স্ল্যাশ থাকবে, একটা স্ল্যাশ থাকবে। তাহলে আমি এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি আইডি দুটোকে সিলেক্ট করে নিলাম। যেই সিলেক্ট করলাম মার্জ কলামসটা অ্যাক্টিভ হয়ে গেল, মার্জ কলামসে গেলাম, সেপারেটরটা চাইছে কাস্টম করলাম, কাস্টম করে আমি একটা স্ল্যাশ সাইন দিয়ে দিলাম, দিয়ে নাম দিয়ে দিলাম হচ্ছে, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ইএমপি নেম আন্ডারস্কোর, আইডি, এরকম আমি নাম দিয়ে দিলাম। তার মানে এমপ্লয়ির নাম আর তার আইডি, ওকে করে দিলাম। তাহলে আমার কাছে এখানে এই দিকে চলে আসবে প্রথমে নাম, তারপরে একটা স্ল্যাশ, তার এমপ্লয়ি আইডি, প্রথমে নাম তারপরে একটা স্ল্যাশ, তারপরে তার এমপ্লয়ি আইডি। তার মানে অনেক সময় হয় যে আমরা দুটো ডেটা সেটকে একটা মার্জ করে একটা পার্টিকুলার ডেটা সেট রেডি করতে চাই, দুটো ডেটা সেটকে আমরা মার্জ করে একটা পার্টিকুলার ডেটা সেট তৈরি করতে চাই, তখন কিন্তু আমরা এই হাইফেন বা মার্জ কলামসের কিন্তু ব্যবহার করে তখন আমরা ইজিলি কিন্তু এটাকে করতে পারি। তখন কিন্তু হাইফেন বা এগুলোর ব্যবহার করে, মানে মার্জ কলামসের ব্যবহার করে। এবার সেপারেটরটা কি দেবো, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট আপন মি, আমি কি চাই, আমি হাইফেন চাই না স্পেস চাই না স্ল্যাশ চাই, যেটা ইচ্ছা আমি দিতে পারি, ঠিক আছে? যেটা ইচ্ছা আমার কাছে দেওয়া যেতে পারে। বা আমি যদি চাই যে কে কতটা সেলস করেছে, তাহলে এমপ্লয়ি নেম তারপরে একটা ইকুয়াল সাইন থাকবে, তারপরে তার সেল থাকবে, যে এ আলটিমেটলি এরকম। বা এমপ্লয়ি নেমের সাথে তার রিমার্কসটা থাকবে যে রাহুল শর্মা এক্সিলেন্ট,
প্রিয়া দাসের এখনো রিমার্কস পেন্ডিং, অমিত রায়ের রিমার্কস হচ্ছে অ্যাপ্রুভ, তাহলে তার রিমার্কসের সাথেও আমি তার মানে করতে পারি। ম্যাক্সিমাম সময় আমরা এরকম ডেটা নিয়ে কাজ করি যে যখন আমাদের কাছে সেলসের ডেটা থাকে, আমার কাছে হয়তো আজকের দিনে 10,000 অর্ডার বেরিয়েছে, 10,000 10,000 অর্ডার্স বেরিয়েছে, অর্ডার্স মানে হচ্ছে সেল বেরিয়েছে। তা 10,000 অর্ডারের মধ্যে হয়তো তার মধ্যে 6,638 খানা আমার কাছে হয়তো রিসিভ হয়ে গেছে, মানে আমি যেখানে যেখানে পাঠিয়েছিলাম সেগুলো রিসিভড হয়ে গেছে। তাহলে আমি সেটাকে বুঝবো কি করে? একটা ডেটা সিটের মধ্যে যদি আনি, তাহলে আমি ইজিলি আলটিমেটলি এরকম একটা মার্জ কলাম ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমার থাকবে হচ্ছে প্রথমে অর্ডার আইডি 001 দিয়ে একটা হাইফেন থাকবে রিসিভড, অর্ডার আইডি 002 দিয়ে একটা হাইফেন থাকবে পেন্ডিং। তাহলে আমি আলটিমেটলি এগুলো দিয়ে খুব ইজিলি তাড়াহুড়ো করে কাজ করতে পারি। আমি কিন্তু বারবার একটা কথা সবাইকে বলি, আমার কাছে ডেটা অ্যানালিসিস বা ডেটা ক্লিনিং মানে কিন্তু আমি প্রচুর পরিমাণে ড্যাশবোর্ড তৈরি করছি বা প্রচুর পরিমাণে সেলস রিপোর্ট তৈরি করছি, এটাই কিন্তু শুধু নয়। ছোট ছোট কাজই কিন্তু সবার আগে মানুষকে মানে ধরতে হয় বা শিখতে হয়, সবার আগে ইম্পর্টেন্ট ছোট ছোট কাজ। আমি কতটা ছোট ছোট কাজ জানি সেটাই কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট। কেন? কারণ কি ম্যাক্সিমাম সময় আমরা বলি না, যখন ইন্টারভিউ বোর্ডে বসানো হয়, ইন্টারভিউ বোর্ডের সঙ্গে সঙ্গে এরকম বসিয়ে জিজ্ঞেস করা হয়, আচ্ছা তুমি বলো তো যে তোমার এখানে তুমি এটা এই যে এখানে যে তুমি কাজটা করেছো, এই কাজটায় তুমি আমাকে বলো, এক্ষুনি দেখাও যে তুমি এটাকে কিরম ভাবে মার্চ করবে বা এটাকে কিরম ভাবে করবে, তুমি কিরম ভাবে কি করেছো না করেছো, তুমি আমাকে এটাকে দেখাও। তো এইরকম একটা ডেটা সেট দিয়ে আমাকে কিন্তু প্রথমে জাজ করতে পারে, ঠিক আছে? যাই হোক, আহ, হয়ে গেল। তো এটা আমার কাছে একটা বড় জায়গা। আচ্ছা, এরপরে হচ্ছে পার্সটা আমার খুব একটা লাগে না, এই পার্স একটা এটা আমাদের লাগবে না, এটা আমাদের কোনো কাজের নয়। এবার একটা জিনিস দেখাই, কালকে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখায় যে স্ট্যান্ডার্ড সাইন্টিফিক রাউন্ডিং ইনফরমেশন এগুলোকে কি করে ব্যবহার করতে পারবো। এই যে এখানে ডিসকাউন্টটা আছে, এই ডিসকাউন্টের মধ্যে অনেক কটা মাইনাসে চলে এসছে, -120.5, -250। তা আমরা যখন মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করি, করি তো আমরা ম্যাক্সিমাম সময় মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করি। আমাদের কি, যদি মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু কথাটার মানে কি, যে আমার কাছে যদি কোনো নেগেটিভের টার্ম থাকে, -70 আমার কাছে নেগেটিভের টার্ম, তার যদি আমরা দু সাইডে এরকম মড নিই, তাহলে আমরা সেটাকে লিখি হচ্ছে 70, মানে আমরা বলি দিস ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু আর মড ভ্যালু, তাই তো আমরা বলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহের কোনো জায়গা নেই। এবার আমরা যেটা করতে পারি, এই ডিসকাউন্টটাকে আমরা তাহলে অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করতে পারি, এই ডিসকাউন্টটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করতে পারি, ঠিক আছে? কিরম ভাবে কনভার্ট করতে পারি? আমরা হচ্ছে এই ডিসকাউন্টের প্রথমে এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমার কাছে এইখানে এই স্ট্যান্ডার্ড আছে বা সাইন্টিফিক আছে বা এরকম প্রচুর আমার কাছে অপশনস আছে, আমরা দেখবো এক একটা কিরম কিরম কাজ, ঠিক আছে? প্রথমে যদি সাইন্টিফিকটায় যাই, সাইন্টিফিকে প্রথমেই একটা অপশন আসছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু কথার মানে হচ্ছে আমার কাছে নেগেটিভে থাক পজিটিভে থাক, সবসময় আমি তাকে পজিটিভে কনভার্ট করে দেব। আমার কাছে নেগেটিভে থাক পজিটিভে থাক, আমার কাছে সবসময় আলটিমেটলি আমি তাকে পজিটিভে কনভার্ট করে দেব, ঠিক আছে? তাহলে আমার কাছে এখানে প্রচুর ভ্যালুজ আছে, যেটা আমি দেখতে পাচ্ছি আমার কাছে নেগেটিভে আছে, আবার অনেক ভ্যালুজ আছে অলরেডি পজিটিভে আছে। তাই যেগুলো পজিটিভে আছে তার উপর অ্যাবসলিউট ভ্যালু চাপালে পজিটিভই থাকবে, কিন্তু যেগুলো নেগেটিভে আছে, যেগুলো নেগেটিভে আছে তার উপর যদি আমি অ্যাবসলিউট ভ্যালু চাপাই, তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পজিটিভে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি এর উপর একটা অ্যাবসলিউট ভ্যালু চাপাই, এর উপর আমি যেই অ্যাবসলিউট ভ্যালু ক্লিক করলাম, আমার ডিসকাউন্ট গুলো সব পজিটিভে হয়ে গেল, মানে -120.5টা 120.5, 55টা অলরেডি পজিটিভে ছিল, তাহলে 55.25, -75.4 এটা আমার কাছে 75.4 হয়ে গেল, 10.1 এটা আমার কাছে 10.1 হয়ে গেল, -250.75 এটা আমার কাছে -250.7। তার মানে অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা নিতে চাই, তাহলে আমরা তো বারবার বারবার টাইপ করবো না নেগেটিভ গুলোকে সরিয়ে পজিটিভে, তাই আমার হতেই পারে আমি অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করব, নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করব না। তখন কিন্তু আমরা এইরকম অ্যাবসলিউট ভ্যালুটাকে ব্যবহার করে আমরা খুব ইজিলি এটাকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? এইটা একটা উপায়। আর দেখা যাক, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা না অনেক সময় লগ লগ ভ্যালু নিয়ে কাজ করি, করি তো আমরা অনেক সময়, ম্যাক্সিমাম সময় কিন্তু লগ ভ্যালু নিয়ে কাজ করি, লগ অফ 10, লগ অফ 4, লগ অফ 5, আমরা কিন্তু লগ ভ্যালু নিয়ে অনেক সময় কাজ করি, ঠিক আছে? যে লগ ভ্যালু নিয়ে যখন আমরা কাজ করি, আহা কি হলো, লাস্ট ক্যারেক্টার, জাস্ট গিভ মি আ মিনিট, সব উড়ে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে। ওয়েট ওয়েট, কিছু একটা সমস্যা হয়েছে, উড়ে গেল। ট্রান্সফর্ম ডেটা, তা আমরা লগ ভ্যালু নিয়ে কাজ করি মানে হচ্ছে আমাদের কাছে হয়তো পর পর ডেটা সেট আছে, ঠিক আছে? আমাদের কাছে হয়তো পর পর ডেটা সেট আছে,
সেই পরপর পরপর ডেটা সেটের মধ্যে আমরা কি করি, আমরা অনেক সময় লগ ভ্যালুজ নিয়ে কাজ করি, ঠিক আছে। লগ ভ্যালুজ নিয়ে কাজ করলে আমাদের কাছে কি হয়, আমাদের কাছে লগ ভ্যালুজ নিয়ে কাজ করলে আমরা সেই লগের ভ্যালুটাকে পেয়ে যাই। তা সেটাও আমরা করতে পারি এখানে। মানে আমি যদি চাই যে আমার এখানে সেরকম কিছু নেই, বাট আমি যদি চাই যে আমার সেলস এটাকে আমি যদি লগে নিয়ে নেব, লগ ভ্যালু নিয়ে নেব, তাহলে আমি লগ করতে পারি। তাহলে আমি অ্যাড কলামে চলে গেলাম, এখানে সাইন্টিফিকে চলে গেলাম, এখানে লগারিদম চলে এলো। লগারিদমে আমি বেস 10 নিতে পারি বা ন্যাচারাল লগারিদম নিতে পারি, যেটা ইচ্ছা। ম্যাক্সিমাম সময় আমরা বেস 10 নিয়ে কাজ করি, যারা আমরা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স রিলেটেড কোনো কাজ করি তখন আমরা বেস 10 নিয়ে কাজ করি। তাহলে বেস 10 নিয়ে কাজ করলে আমার কাছে যেটা আছে সেই এটা আছে। মানে অনেক সময় আমি একটা এক্সাম্পল দিই, জিডিপি। জিডিপির নাম সবাই শুনেছো, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি একটা কান্ট্রি, যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা নিয়ে কেউ কাজ করে থাকো এখানে, তাহলে দেখতে পারবে সেই ডেটাগুলো মারাত্মক বড় বড় থাকে, প্রচন্ড বড় বড় থাকে। তার মানে কারণ কি, সেগুলো আলটিমেটলি একটা দেশের জিডিপি মাপছে, সেখানে হয়তো একটা বিশাল বড় ফিগার, মানে 1 এর পর হয়তো 5খানা বা 8খানা শূন্যের পর আর একটা নাম্বার, বা 5 এর পর 12খানা শূন্যের পর একটা নাম্বার। তাহলে এগুলো অনেক সময় বিশাল বড় বড় থাকে, জিডিপির ভ্যালুগুলো বড় বড় থাকে। তা আমরা সেরকম সময় কিন্তু জিডিপির ভ্যালু নিয়ে ওরকম বড় ভ্যালু নিয়ে কাজ করতে পারি না, তখন আমাদেরকে কি করতে হয়, ছোট করে দিতে হয়। আর ছোট আমরা কি করি, তার উপরটা যদি লগ নিয়ে নিই, লগ যেই মুহূর্তে নিই তার সেটা কিন্তু অটোমেটিক আমাদের কাছে ছোট হয়ে যায়। তাহলে আমরা কি করবো, এই সেলস এর উপর তাহলে আমরা কি করলাম, আমরা এখানে চলে গেলাম, সাইন্টিফিকে চলে গেলাম, লগারিদমে চলে গেলাম, বেস 10 আমরা বেস 10 করে দিলাম। আমাদের কাছে এখানে কিন্তু লগারিদম ভ্যালুগুলো আলটিমেটলি কিন্তু চলে এলো, ঠিক আছে। লগারিদম ভ্যালুগুলো আমার কাছে কিন্তু চলে এলো। তাহলে এরকম করে কিন্তু আমরা লগারিদম ভ্যালুও বের করতে পারি। এখানে দেখো অনেক কিন্তু লগারিদম ভ্যালু এনে এনে চলে এসছে। কেন এনে এনে চলে এসছে, কারণ কি এগুলো অলরেডি সব মাইনাসে আছে। যেগুলো সব মাইনাসে আছে তার লগারিদম ভ্যালু ক্যালকুলেট করতে পারছে না, তার ভ্যালু ক্যালকুলেট করা যায় না। তাই জন্য কি হলো, যখনই আমরা লগারিদমিক ভ্যালু নিলাম তখন যাদের মাইনাসে আছে সেগুলোকে তাহলে এনে 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 করে দিল, ঠিক আছে। তাহলে লগারিদম ভ্যালু নিয়ে যখন আমরা যদি কোনো কাজ করতে চাই, তাহলে লগারিদম ভ্যালুও কিন্তু আমরা পেতে পারি। অনেক সময় আমরা কি করি, কালকে একজন প্রশ্ন করছিল যে আমি কি কখনো এক্সপোনেনশিয়াল হিসাবে বাড়াতে পারি। মানে কালকে যখন আমরা একটা ইন্ডেক্স তৈরি করছিলাম 1 2 3 4 এরকম করে করে দিয়ে আমরা ইনক্রিমেন্ট করছিলাম, যে আমরা এর সাথে যোগ করে 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 আনবো। তা আমার যদি মনে হয় যে আমি সেটাকে এক্সপোনেনশিয়াল অর্ডারে বাড়াবো, আমরা যদি সেটাকে এক্সপোনেনশিয়াল অর্ডারে বাড়াবো, তাহলে সেটাও করতে পারি। সেটা কেমন করে করা যেতে পারে, আমি যদি এখানে প্রথমে একটা ইন্ডেক্স কলামে গেলাম, একটা ইন্ডেক্স কলাম তৈরি করলাম 1 থেকে স্টার্ট করে, ঠিক আছে। এই ইন্ডেক্স কলামের ওপর আমি সাইন্টিফিকে গেলাম, আমি এক্সপোনেন্ট করে দিলাম। তার মানে আমি একটা এক্সপোনেন্ট করে দিলাম, এবং তার এক্সপোনেন্ট করে দিলে আমার কাছে একটা ভ্যালু আসতে পারে। বা আমার মনে হলো যে আমি সেটা নয়, আমি এই 1 2 3 4 এর ওপর আমি একটা হয়তো স্কোয়ার রুট করব বা পাওয়ার দেবো, তার একটা স্কোয়ার হিসাবে পাওয়ারে বাড়াবো। তাহলে আমি স্কোয়ার হিসাবে পাওয়ারে বাড়াতে পারি, কিউব হিসাবে বাড়াতে পারি। কারোর যদি মনে হয় টু দি পাওয়ার 4 এ বাড়াবো, তাহলে পাওয়ারে চলে যেতে পারে, পাওয়ারে গিয়ে সে এখানে লিখে দিতে পারে কতটা পাওয়ারে বাড়বে। আমার যদি মনে হয় 4 এর রেসপেক্টে বাড়াবো, তাহলে 4 এর রেসপেক্টে বাড়াতে পারি। আমার যদি মনে হয় 5 এর রেসপেক্টে বাড়াবো, আমি তাহলে এখানে যদি 4 লিখে দিই, তাহলে 1 টু দি পাওয়ার 4 1, 2 টু দি পাওয়ার 4 16, 3 টু দি পাওয়ার 4 81, 4 টু দি পাওয়ার 4 256 এরকম করে করে কিন্তু আসতে পারে। তার মানে পাওয়ার, এই পাওয়ারটাকে ইউজ করা কিন্তু সাইন্টিফিকে চলে গিয়ে পাওয়ার বলে আমার যদি স্কোয়ার করতে হয়, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে আমি স্কোয়ার দিয়ে করতে পারি। আমার যদি কিউব দিয়ে করতে হয়, তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব আমি কিউব দিয়ে করতে পারি, ঠিক আছে। এই করে করে কিন্তু আমি তাহলে সেটাকে ফ্যাক্টোরিয়াল আমি করে করতে পারি। ফ্যাক্টোরিয়াল ব্যবহার করি তো আমরা অনেক সময়, আমরা পয়জন ডিস্ট্রিবিউশন বা বিভিন্ন ডিস্ট্রিবিউশনে আমরা ফ্যাক্টোরিয়াল ব্যবহার করি করি তো। ফ্যাক্টোরিয়ালে আমাদের কি কাজ থাকে, এই ফ্যাক্টোরিয়ালে আমরা অনেক সময় হয়তো আমার কাছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল, এই কথাটার মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ব্যবহার করতে পারি। তাহলে এই ফ্যাক্টোরিয়ালটাকে যদি আমি চাই, মানে 1 এর ফ্যাক্টোরিয়াল 2 এর ফ্যাক্টোরিয়াল 3 এর ফ্যাক্টোরিয়াল 4 এর সবটাকে বের করতে পারি। কি করতে পারি, তার জন্য ইন্ডেক্স কলামটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, সাইন্টিফিকে চলে গেলাম, সাইন্টিফিকে চলে গিয়ে ফ্যাক্টোরিয়ালে চলে গেলাম, ফ্যাক্টোরিয়ালটায় ক্লিক করে দিলাম। তাহলে 1 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 1 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, 2 এর ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 মানে 2, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 3 ইন্টু 2 6 ইন্টু 1 6, তাহলে 6, 4 এর ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, সেটাকে ক্যালকুলেট করে 24 বের করে দিল। তাহলে ফ্যাক্টোরিয়াল, অনেক সময় ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করি, তাহলে সেই ফ্যাক্টোরিয়ালকেও কিন্তু আলটিমেটলি এখানে বের করে দিয়ে দেয়। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল ব্যবহার করতে পারি, এই করতে পারি, এগুলো কিন্তু সব এক এক করে করতে পারি। অনেক সময় হয় কি আমরা রাউন্ড ভ্যালু চাই, রাউন্ড ভ্যালু, এগুলোকে আগে উড়িয়ে দিই তাহলে বোঝা যাবে। আমরা অনেক সময় রাউন্ড ভ্যালু চাই, মানে আমার যে সেলসটা হয়েছে অনেক কটাতে মাইনাস হয়ে গেছে, তা আমি প্রথমে কি করবো, এটাকে অ্যাবসলিউটে কনভার্ট করে নেব। আমি অ্যাবসলিউট ভ্যালুতে কনভার্ট করে নিলাম,
এবার এই যে অ্যাবসলিউট ভ্যালুটা আছে এখানে পয়েন্টে আছে, মানে 0.78, 0.2, 0.95, 0.45, 0.8, 0.15 এরকম করে করে আছে। আমি এটাকে সিলেক্ট করে আমি সোজা সাইন্টিফিকে চলে গেলাম, বা এখানে সাইন্টিফিকে চলে যাওয়ার থেকে রাউন্ডিং বলে একটা অপশন আছে, রাউন্ড আপ রাউন্ড ডাউন। রাউন্ড আপ মানে হচ্ছে আমি রাউন্ড আপ যদি করি, আমি ক্লিক করেই দেখি রাউন্ড আপ যদি করি, তাহলে রাউন্ড আপ করা মানে কি, আমার কাছে 15432.78। তাহলে আমরা কি শিখেছি ছোটবেলা থেকে, আমরা শিখেছি যে আমাদের কাছে যদি এরকম থাকে, মানে আমাদের কাছে যদি পয়েন্টের পর 5 এর ওপরে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে তার আগের ভ্যালুটা কি হয়, তার আগের ভ্যালুটা যদি 6 হয় তাহলে সেটাকে আমরা 7 করে দিই, তাহলে এইখানে 15432.78, তাহলে 7 যেহেতু আছে ইট ইজ গ্রেটার দ্যান 5, তাহলে এটা কি হবে 15433, তাহলে আমার কাছে 15433, তাহলে আমরা রাউন্ড আপে অনেক সময় করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা রাউন্ড আপটাকেও এখানে ইউজ করতে পারি, রাউন্ড আপটাকে ব্যবহার করতে পারি এখানে আমরা, তার মানে রাউন্ড আপটাকে ইউজ করতে পারি। অনেক সময় রাউন্ড ডাউন হয়, রাউন্ড ডাউন যদি ক্যালকুলেট করি এর উপর, রাউন্ড ডাউন করলে আমরা এই মানে পয়েন্টের পর আর ভ্যালুগুলোকে কনসিডারই করব না, তার আগে যা যা আছে তো সেটাকেই রেখে দেবো, মানে 15432 8542 আমার কাছে, তাহলে আর পরের ভ্যালুগুলোকে কনসিডারই করব না, আমি যা আছে সেটাকেই রেখে দেবো, ঠিক আছে, রাউন্ড আপ রাউন্ড ডাউনও করতে পারি, ঠিক আছে, হয়ে গেল। এইবার এইটা হয়ে গেল আমাদের কাছে বিষয়, ঠিক আছে। এইবার আর একটা বিষয় হয়, আরো একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে, যখন শিখছি পুরোটা শিখে নিবি, সবাইকে আমি বারবার বলছি যখন শিখবি যেটা সেটাকে পুরো শিখে নিবি, কোনো কিছু, আমি ওই জন্য প্রথম দিন থেকে যখন শিখিয়েছি হোমে যা যা ছিল সব শিখেছি, এখন অ্যাড কলামে যা যা আছে সব শিখছি, ভিউতে যা যা আছে সব শিখবো, যে ট্রান্সফর্মে যা যা আছে সব শিখবো, তারপরে ড্যাশবোর্ডে যাব। যখন যেটা শিখবি, আমি সবসময় বলি যে এই সফটওয়্যারটাকেই শিখছিস, ইউ শুড নো ইচ অ্যান্ড এভরিথিং, মানে একটা ছোট মানে ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে একদম বড় জিনিস অব্দি যা যা আছে সব শিখবি, সব, কোনো দিন কোনো জিনিসকে বাদ দিবি না, সবাইকে বলছি, সেটা পাইথন শিখিস, সেটা পাওয়ার বিআই শিখিস, সেটা স্টেটাস শিখিস বা সেটা এক্সেল শিখিস, সবটা শিখবি, ঠিক আছে। তাই জন্য, কারণ কি কখন কোনটা কাজে লাগে, কারণ কি ইউ গাইজ আর গোয়িং টু ওয়ার্ক ফর আ ইন্ডাস্ট্রি আফটার সাম ডেজ, কোন একটা ইন্ডাস্ট্রির জন্য কাজ করবি, কোন একটা ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো একটা স্যালারি প্যাকেজে কাজ করবি, কিন্তু তোরা যখন করবি তাহলে তোদেরকে যে কোনো ছোটখাটো জিনিসে, স্যার এটা তো আমি জানি না, এটা তো আমি কোনোদিন শিখিনি, ম্যানেজারকে কি এটা বলবি, কখনো বলবি না, হ্যাঁ আমি তো ড্যাশবোর্ড বানানো শিখেছিলাম, আমি ম্যাক্সিমাম জায়গায় এখন যে কোর্সগুলো হয় আমি সেখানে দেখি শুধু ড্যাশবোর্ড বানানো শেখায়, মানে পাওয়ার বিআই মানেই সবাইকে প্রথমে এসে বলে দিল ড্যাশবোর্ড বানানো, এবং তারাও ছেলেমেয়েরাও দেখতে খুব ভালো লাগে এই ড্যাশবোর্ডটা যখন বানায়, একটা বার চার্ট করে দেয়, একটা কলাম চার্ট করে দেয়, এবং তার জন্য হয়তো একটা হিউজ পরিমাণ টাকা নিয়ে চলে যাচ্ছে ছেলেমেয়েদের থেকে, প্রায় 300-350 টাকায় কেউ বেচে না এখনকার দিনে, পাওয়ার বিআই শিখতে গেলে মিনিমাম, আমারই একটা মানে জানাশোনা শেখায়, সে 1000 টাকায় শেখায়, 1000 রুপিস নেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি কি শেখাস, সে বললো ওই সামান্য কিছু ট্রান্সফরমেশন ডেটার ওপর, আর মেন তো ড্যাশবোর্ডের ওপর ফোকাস, মানে ড্যাশবোর্ডটা শিখে নিলাম, হয়ে গেল। আর স্টুডেন্টসরাও বোঝে না ম্যাক্সিমাম সময়, কারণ কি তার ম্যাক্সিমাম পাওয়ার বিআইটা খুব আন্ডাররেটেড সফটওয়্যার এখনো বাজারে, আন্ডাররেটেড ইন দ্য সেন্স মানে বাজারের লোকজন চেনে না, কিন্তু যারা চেনে তারা চেনে, এখন বাজারে মোটা মাইনের চাকরি হচ্ছে যারা শুধু পাওয়ার বিআই অ্যানালিস্ট হচ্ছে, তাদের ওপর মোটা মাইনের চাকরি হচ্ছে, 12 লাখ 13 লাখ প্যাকেজ যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা ম্যাক্সিমাম সময় জানে না, স্টুডেন্টরা আসছে এসে দেখছে এই তো একটা ভালো বার চার্ট বানিয়ে দিচ্ছে, ওরে বাবা হেভি লাগছে, ওয়াটারফল চার্ট বানিয়ে দিচ্ছে, ডোনাট চার্ট বানিয়ে দিচ্ছে, পাই চার্ট বানিয়ে দিচ্ছে, হেভি লাগছে, তাহলে ওরা ওটার উপরই ফোকাস করে বেরিয়ে চলে যাচ্ছে। এইটাকে আমি সবসময় বলি যে এটা থেকে কিন্তু সবসময় সাবধান, যে আমি যেটা শিখছি সেটার খুঁটিনাটি আমি যেন সবটা জানি, কোনো কিছু মিস না যায়, এটা যেন সবসময় হয়, ঠিক আছে, সে যেই সফটওয়্যারই শিখি না কেন। যাই হোক, তার রাউন্ড আপ রাউন্ড ডাউন এর ভ্যালু বললাম। ইনফরমেশন বলে একটা আছে, ইনফরমেশন আমাকে দেখায় অড না ইভেন, ইনফরমেশন আমাকে দেখায় অড না ইভেন, আমি যদি ইনফরমেশন, আমি যদি এই ডিসকাউন্ট কলামটাকে যদি সিলেক্ট করি, বা ডিসকাউন্ট কলামটাকে আমি প্রথমে কি করি, ডিসকাউন্ট কলামটাকে আমি না এটাকে হোল নাম্বারে নিয়ে নিই, ঠিক আছে, ডিসকাউন্ট কলামটাকে যদি হোল নাম্বারে নিতে হয় কিরম ভাবে নিতে হয় দেখে নে, আমার কাছে এখানে -120.5 আছে, এই যে ডেটা টাইপ, আমি কোথায় বলেছি ডেটা টাইপ থাকে, এই গোল বাক্সটা হচ্ছে ডেটা টাইপ, তাহলে এই ডেটা টাইপটাকে আমি যদি হোল নাম্বারে চেঞ্জ করে দিই তাহলেই হয়ে যাবে, তাহলে আমি হোল নাম্বারে 1.2 তে ক্লিক করলাম, এখানে আমার কাছে একটা অপশন আছে ডেসিমেল নাম্বার, ফিক্সড ডেসিমেল নাম্বার, হোল নাম্বার, আমি হোল নাম্বারে ক্লিক করলাম, আমার কাছে সব কটা কিন্তু ইয়েতে চেঞ্জ হয়ে গেল। তা আমি এখানে ডিসকাউন্ট কলামটাতে গেলাম, দিয়ে ইনফরমেশনে গেলাম, দিয়ে আমি জিজ্ঞেস করলাম ইজ ইভেন না অড, মানে অড কোনগুলো ইভেন কোনগুলো, তাহলে যদি ইভেন হয় তাহলে কি করবে সে, রিটার্ন করবে, পাওয়ার বিআই আমাকে রিটার্ন করবে, মানে 120টা তো ইভেন, তাহলে পাওয়ার বিআই রিটার্ন করবে ট্রু, মানে হ্যাঁ তুমি সত্যি ঠিক বলেছো। 55টা তো আমার কাছে ইভেন নয়, তাহলে পাওয়ার বিআই রিটার্ন করবে ফলস, ঠিক আছে, এরকম করে 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 পাওয়ার বিআই আমাকে রিটার্ন করবে, দেখা যাক করে নাকি, হয় কিনা।
তা আমি কি করলাম, আমি ডিসকাউন্ট কলামটাকে সিলেক্ট করলাম, ইনফরমেশনে গেলাম, ইজ ইভেনে ক্লিক করলাম। যেইগুলো 120টা কিন্তু ইভেন, তাই জন্য বলে দিল ট্রু। 55টা কিন্তু ইভেন না, তাই জন্য বললো ফলস, মানে অড। 75টা ইভেন না, তাহলে বলে দিল ফলস। তাহলে আমরা যদি ইভেন অড দেখতে চাই, মানে কোথায় আমার কাছে ডেটা সেটে ইভেন অডের যদি আমি দেখতে চাই, তো সেটাও আমি দেখতে পারি। তার মানে আমার কাছে কোনটা ইভেন কোনটা অড সেটা রেসপেক্টে কিন্তু আমি কাছে ট্রু ফলসে আলটিমেটলি দেখতে পারি, ঠিক আছে। এবার এটাকে যদি আমি উল্টো দিতাম, এটাকে যদি আমি এই ইয়েটাকে ডিসকাউন্ট কলামটাকে সিলেক্ট করে ইনফরমেশনে গিয়ে ইজ অড করতাম, তাহলে কি হতো, 120টা তখন হয়ে গেল ফলস, কারণ কি এটা ইভেন ইভেন নাম্বার নয়, এটা অড নাম্বার। 55টা হয়ে গেল ট্রু, কারণ কি এটা অড নাম্বার, এটাও করতে পারি। ডিসকাউন্ট কলামে গিয়ে ইনফরমেশনে গিয়ে সাইনটাকে চেক করলাম, ঠিক আছে। সাইনটাকে চেক করলাম মানে ও কি করবে, যেটা মাইনাস সাইন তার একটা -1 করে দেবে, আর যেটা পজিটিভ সাইন সেটাকে পজিটিভ রাখবে। মানে 120-র আগে একটা মাইনাস আছে, -120, তাই জন্য সাইনটাকে কি দেখিয়ে দিল, -1। 55-এর সময় আছে হচ্ছে প্লাস, তাহলে +1। -75 তাহলে -1, এরকম করে করে সাইনটাকেও দেখিয়ে দেয়, ঠিক আছে। তো দিস আর দ্য থিংস ওয়্যার ইউ ক্যান ওয়ার্ক আপন। তাহলে আমরা ইভেন অড এগুলোকে চেক করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কাছে ব্যাপার। সাইন্টিফিকে দেখালাম পাওয়ার করতে পারি, স্কোয়ার রুট করতে পারি। আমাদের কাছে যদি এমন ডেটা সেট থাকে তার স্কোয়ার রুট বের করতে হবে, স্কোয়ার রুট বের করে ফেলতে পারি। এইগুলো কিন্তু আমরা এর ওপর করতে পারি। স্ট্যান্ডার্ডে আমি যদি কোনো কলামের ওপর, এই ডিসকাউন্ট, এই সেলসের ওপর আমি যদি কি করতে চাই, আমি গিয়ে এর ওপর আমি হয়তো ডিসকাউন্ট বা এগুলোকে সাবস্ট্রাক্ট করতে চাই বা ইয়ে করতে চাই, তাহলে আমি কি করতে পারি, এই সেলসটাকে ইয়ে করলাম, দিয়ে আমি করলাম ডিভাইড করলাম। আমি হয়তো ঠিক করলাম যে প্রত্যেক মাসে কত টাকা সেল হয়েছে। তা আমি সেলসের তো অ্যাবসলিউট ভ্যালু আমার কাছে আছেই, মানে পজিটিভ ভ্যালু আমার কাছে আছেই। তাহলে আমি যদি একটা গোটা বছরের ডেটা হয়, তাহলে আমি গোটা বছরে সেল করেছি 15432.78। তা আমি যদি দেখতে চাই আমি এটাকে মাসে কত টাকা সেল করেছি, তাহলে মাসে কত টাকা সেল করেছি 12 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে সেটাই করা যাক। তাহলে আমি কি করলাম, এই অ্যাবসলিউট ভ্যালুর ওপর গিয়ে আমি মানে যেটা সেল সেটাকে নামটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সেল অ্যামাউন্ট করে দিই, সেল অ্যামাউন্ট, ঠিক আছে। সেল অ্যামাউন্ট করে দিলাম। সেল অ্যামাউন্টটাকে সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ডে গেলাম, ডিভাইড বলে অপশনটায় ক্লিক করলাম, দিয়ে ডিভাইড কত দিয়ে করব, 12 দিয়ে করব, ওকে করে দিলাম। তাহলে আমার কাছে সেল অ্যামাউন্টটা তাহলে চলে এলো, যে আমি মাসে এত টাকা করে তাহলে সেল করেছি। ভেরি সিম্পল। তাহলে এটা আমি একটা সেলস ডেটা সেট নিয়ে যদি যখন অ্যানালিসিস করি, তখন আমি মাসে কত টাকা সেল করেছি, আমার কাছে এত টাকা টোটাল সেল হয়েছে সারা বছরে, আমি মাসে সেল করেছি হচ্ছে এত টাকা। তাহলে আমি কাছে সেল অ্যামাউন্ট তাহলে আমার কাছে চলে এলো। তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিভাইড অলসো। তাহলে আমরা ডিভাইড, মাল্টিপ্লিকেশন, আমি সবাইকে বলছি যে একটা ক্লাসে তো সবটা মানে যদি ধরে ধরে মানে এই ডিভাইড, একবার মাল্টিপ্লাই, একবার অ্যাড, একবার সাবস্ট্রাক্ট, এগুলো তো আর মানে ইয়ে নয়, এটা দেখিয়ে দেওয়া। কিন্তু সবাইকে বলছি তাদের কাছে যে ডেটা সেটটা আছে, তারা কিছু একটা দিয়ে অ্যাড করবি, কেউ একটা মাল্টিপ্লাই করবি, কেউ একটা সাবস্ট্রাক্ট করবি, কেউ একটা ডিভাইড করবি, কেউ একটা মানে পার্সেন্টেজ বের করবি, যা ইচ্ছা করতে পারিস, মানে ইউ ক্যান ডু এনিথিং। তো সেগুলোকে করে করে দেখ। মডিউলটা কি? মডিউল মডিউলো মানে হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নেওয়া। মডিউলো মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নেওয়া, মানে যদি আমার কাছে কোনো মাইনাসে টার্ম থাকে, -75 থাকে, তাহলে মড ভ্যালু মানে হচ্ছে দুটো সাইডে এরকম দাড়িটা নিই, দাড়ি টেনে তার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নেওয়া, এটা হয়ে গেল 75। মানে আমরা যেটা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছিলাম, মডিউলো মানে হচ্ছে তার মড ভ্যালু নেওয়া, ওটাকে মড ভ্যালু বলে বা অ্যাবসলিউট ভ্যালু বলে। যে মাইনাসে থাকলে সেটা আমার প্লাসে হয়ে যাবে, ঠিক আছে। হলো, তাহলে এই হচ্ছে আমাদের কাছে ব্যাপার। তাহলে আমরা আমরা বুঝবো যে ওটা অ্যাবসলিউট করে নিলে তবে ঠিকঠাক আনসার দেবে, বা পয়েন্টে থাকলে ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, আরেকবার। মানে আমি বলতে চাইছি যে হুম। মানে সব সব কলামের ক্ষেত্রেই কি আমাদেরকে মড ভ্যালুটা নিতে হবে, মানে সরি মড ভ্যালু বলছি, মানে অ্যাবসলিউট ভ্যালুটা করতে না হবে না না, নাকি? এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না। মানে সব ভ্যালুর ক্ষেত্রে আমাকে নিতে হবে। আমার যদি এরকম কিছু পড়ে যে হয়তো আমার মড ভ্যালু লাগবে বা অ্যাবসলিউট ভ্যালু লাগবে, তখন আমি নিলাম, আলাদা ব্যাপার। এরকম কোনো আর মানে ওই নেই যে যেটাতে আমাকে। হুম। সাইন করতে হচ্ছে ওইটার ক্ষেত্রে, কোনটা সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে কোনটার ক্ষেত্রে? আর যেটা সাইন 101 ও আচ্ছা আচ্ছা, ওটা আমি -101 সাইনটাকে চেক করছি যে আমার সাইনটা কি কি আছে, ওটা আমি সাইনটাকে চেক করছি। মানে আমি যদি এখন এখানে গিয়ে ডিসকাউন্টের ওপর গিয়ে সাইন্টিফিক ইনফরমেশনে যাই, দিয়ে সাইনটাকে চেক করি, এটা আমাকে দেখাচ্ছে মানে এটার আগে মাইনাস আছে বলে তাই জন্য আমাকে মাইনাস সাইন দেখাচ্ছে। এবার আমি যদি এটাকে মাইনাস সাইন দেখাচ্ছে, এবার আমি কি করতে পারি, আমি যদি দেখতে চাই যে আমার কাছে কতগুলো মাইনাসে আছে, কতগুলো টার্ম মাইনাসে আছে। মড বা অ্যাবসলিউট নিতে হবে না, না মানে না 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 অ্যাবসলিউট না নিলে না তো না না, সব সব পজিটিভ হয়ে যাবে, সব পজিটিভ হয়ে যাবে, সব পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ। তখন সাইন সব 1 1 1 1 1 1 দেখাবে, তখন আর -1 দেখাবে না। আচ্ছা, মানে এটার ক্ষেত্রে সাইনটা জানার জন্য না, তো। সাইনটা জানার জন্য একদম। মানে আমি এখান থেকে একটা খুব ক্রুশিয়াল জিনিস করতে পারি, সাইনটাকে নিলাম তো,
এখানে করলাম, এখানে সাইন কলামটাকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, দেখিয়ে দিই কাউন্ট রোজ বলে একটা অপশন আছে, কাউন্ট রোজ, বা আমার কাছে এখানে সাইনের ওপরই একটা ভ্যালু থাকে কাউন্ট ভ্যালুস, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে চেঞ্জ টাইপ, তারা দেখি এখানে থাকে আছে কিনা দেখি, ট্রান্সফর্ম চেঞ্জ টাইপ, না এখান থেকে পাবি না, এখান থেকে কাউন্ট রোজ দিয়ে অনেক সময়, বা এখান থেকে অত দরকার নেই, সাইনটাকে একটা কাজ কর, ফিল্টার করে নে, সিলেক্ট অল করে কতগুলো -1 আছে ওকে কর, হয়ে গেল, তা -1 আছে। এইবার আমি সাইনের ওপর ইয়ে করলাম, সিলেক্ট করলাম, কাউন্ট রোজে গেলাম, এই ট্রান্সফর্ম ট্যাবে গেলাম, কাউন্ট রোজ বলে একটা অপশন আছে, কাউন্ট রোজে ক্লিক করলাম, ওকে করলাম, আমার কাছে কতগুলো সাইন মাইনাসে আছে দেখিয়ে দিচ্ছে, দেখ এখানে দেখিয়ে দিচ্ছে, তার মানে আমি বলতে পারবো আমার ডেটা সেটে কতগুলো সাইন ইয়ে আছে, 50 খানা আছে মাইনাস, ঠিক আছে। সিমিলার ভাবে যদি আর একবার দেখাচ্ছি, এটা যদি এটা ক্রুশিয়াল, মানে যদি কিছু নিজের মতন করে বের করা যায়, মানে আমি কি করলাম, আমি প্রথম থেকে দেখাচ্ছি, আমি প্রথমে এই ডিসকাউন্টে আমি দেখতে চাই কতগুলো মাইনাসে আছে কতগুলো প্লাসে আছে, ঠিক আছে, তা আমি মাইনাস কতগুলো আছে প্লাস কতগুলো আছে জিরো কতগুলো আছে আমি এটাকে চেক করতে চাই সাইন দিয়ে, তা আমি ডিসকাউন্টটাকে প্রথমে সিলেক্ট করলাম, ডিসকাউন্টটাকে সিলেক্ট করে অ্যাড কলামে গেলাম, অ্যাড কলামে গিয়ে ইনফরমেশনে গেলাম, ইনফরমেশনে গিয়ে সাইনে ক্লিক করলাম, হলো, তাহলে আমাকে দেখিয়ে দিল যে যেগুলো মাইনাস তার আন্ডারে -1, যেগুলো প্লাস সেগুলোর আন্ডারে প্লাস 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 করে আছে, ঠিক আছে, আর যেগুলো জিরো মানে যেগুলোর কোনো মানে আলটিমেটলি জিরো কিছু থাকতে পারে, তাই সেগুলোর 0 0 0 0 0 0 করে এরকম করে করে আছে, ঠিক আছে। এইবার আমি যদি দেখতে চাই যে আমার কাছে, আচ্ছা এটা না ডিসকাউন্টের ওপর করব না, তার কারণ হচ্ছে ডিসকাউন্টে সবই দেখছি মাইনাসে আছে, সেলসের ওপর করি, সেলসের ওপর গেলাম, ইনফরমেশনে গেলাম, সাইনটাকে চেক করলাম, তাহলে প্রথম সেলসেরটা কি আছে পজিটিভ, তাই জন্য +1, এই ক্ষেত্রে -24560.8, তাহলে -1 এরকম করে করে আছে, সাইনটাতে গেলাম, ক্লিক করলাম, সাইনটাতে ক্লিক করে ট্রান্সফর্ম ট্যাব, এই যে এখানে ট্রান্সফর্ম ট্যাব আছে, ট্রান্সফর্ম ট্যাবের নিয়ে কাজ করব, ঠিক আছে, কিন্তু তার আগে একটা ব্যাপার করব, ফিল্টার করতে আমরা সবাই জানি, ফিল্টার মানে হচ্ছে আমার কাছে এক্সেলে আমরা শিখেছি বা পাওয়ার বিআইতেও আমরা শিখেছি, ফিল্টার প্রথম দিকের ক্লাসগুলোতে রেকর্ডিংস আছে, যে ফিল্টার মানে হচ্ছে আমি দেখতে চাই এই ড্রপ ডাউনটায় ক্লিক করব, ড্রপ ডাউনটায় ক্লিক করলে আমার কাছে দুটো অপশন আছে, আইদার -1 অথবা +1, তাহলে আমি দেখতে চাই আমার কাছে -1 কতগুলো আছে, তাহলে -1 এর উপর ক্লিক করলাম, ওকে করলাম, তাহলে আমার কাছে এবার যে ডেটা সেট গুলো এলো সেগুলো সব -1 করে 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 আছে, কিন্তু এবার এটাকে মাপবো কি করে, আমি কি এরকম স্ক্রল করে 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 মাপা শুরু করব, তার উত্তর হচ্ছে না, এখানে তো মাত্র 45টা আছে, তাই দেখে বুঝতে পারছি 45টা সাইন ইয়ে, কিন্তু আমার কাছে যদি 45,000 থাকে তখন কি আমি এরকম স্ক্রল করে 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 দেখবো না, আমি সাইন বলে যে কলামটা আছে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম ট্যাবে গেলাম, ট্রান্সফর্ম ট্যাবে এখানে কাউন্ট রোজ বলে একটা অপশন আছে, কাউন্ট রোজে ক্লিক করলাম, যেই কাউন্ট রোজে ক্লিক করলাম আমাকে দেখিয়ে দিল আমার কতগুলো মাইনাসে আছে, এখানে দেখিয়ে দিল কতগুলো মাইনাসে আছে, তাহলে 45 খানা আমার কাছে মাইনাসে আছে, ঠিক, তাহলে আমি সিমিলার ভাবে এবার আমাকে তোরা বল যে আমি যদি পজিটিভটা দেখতে চাই তাহলে কি করব, পজিটিভটা দেখার জন্য কি করব, কোনটা সিলেক্ট করব ওই ফিল্টার আচ্ছা থেকে? ফিল্টারে গিয়ে গেলাম, সিলেক্ট অলটা ক্লিক করলাম, আচ্ছা এখানে তো আলটিমেটলি ফিল্টার করাই আছে, তাহলে ফিল্টারটাকে কেটে দিলাম প্রথমে, দিয়ে আমি এখানে গেলাম ফিল্টার অপশনে গেলাম, +1টাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, ঠিক আছে, করার পর আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে 5, কিন্তু এখানে যদি আমার 500 থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে আবার ট্রান্সফর্মে চলে যেতাম, এই সাইনটা সিলেক্ট করা আছে, ট্রান্সফর্মে চলে যেতাম, কাউন্ট রোজ করতাম, তাহলে আমাকে 5 দেখিয়ে দিত, ঠিক আছে, তাহলে আমরা এরকম ইজিলি আরামসে করতে পারি যে আমার কাছে কতগুলো মাইনাসে আছে কতগুলো প্লাসে আছে সেটা কিন্তু আমরা এই কাউন্ট রোজ ফাংশনটাকে ব্যবহার করে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে, তাহলে আমার কাছে এটা হয়ে গেল, ফাইন, নো ইস্যুস, তাহলে সাইনটা দেখে নিলাম, সাইন্টিফিক দেখে নিলাম, পাওয়ার কি করে করতে হয়, স্কোয়ার রুট কি করা যায়, লগারিদম করা যায়, ফ্যাক্টোরিয়াল করা যায়, আমি কিছু একটা ইয়ের সাথে অ্যাড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, আমি 12 দিয়ে ভাগ করে পার মান্থ সেলটাকে বের করতে পারি, পার্সেন্টেজ বের করতে পারি, অনেক কিছু করতে পারি, I can do many of the things, তাহলে আমাদের কাছে এই অ্যাড কলামের আন্ডারে যা যা ছিল আমরা সব শিখে ফেললাম, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান অ্যান্ড ডাস্টেড, ঠিক আছে, আমাদের কাছে অ্যাড কলাম, এই ডেট টাইমটা কিন্তু প্রথমেই আগে শিখে ফেলেছি, ঠিক আছে, এটা আমাদের কাছে শিখে ফেললাম, এই ট্রিগোনোমেট্রি এটা খুব একটা লাগে না, এখানে সাইন কস নিয়ে ব্যাপার, এটা মানে যারা খুব কোর ম্যাথামেটিক্স এর কাজ করবে, মানে কোর ম্যাথামেটিক্স মানে হচ্ছে যারা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল নিয়ে কাজ করবে তারা ট্রিগোনোমেট্রি কাজ করতে পারে, এখানে আমি দেখিয়ে দিই, এখানে সাইন কস ট্যানজেন্ট এগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি কাজ করা যায়, তো এটা আমাদের খুব একটা লাগবে না, আমরা ইঞ্জিনিয়ারিং কেউ জব করছি না যে আমরা একটা ডেটা সেটের উপর দেখছি যে ব্রিজটা এই ব্রিজটা কতটা এই করলে ইয়ে হবে বা ওটা কতটা ইয়ে করলে হবে, আমার দরকার নেই, তো ট্রিগোনোমেট্রি আমার কাছে দরকার নেই, ঠিক আছে, এইবার দেখে নিই হচ্ছে ভিউ ট্যাবটা,
তাহলে অ্যাড কলাম শেষ, হোম শেষ, ভিউ করব, টুলস লাগবে না, হেল্প লাগবে না, পড়ে থাকবে ট্রান্সফর্ম। এটাকে শেষ করব, পরের সপ্তাহে এটাকে শেষ করতে পারলে, পরের সপ্তাহে যে দুটো ক্লাস আছে এটাতে শেষ করতে পারলে সোজা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের জন্য মিনিমাম দুটো ক্লাস লাগবে, দুটো বা চারটে ক্লাস লাগবে। তাহলে আমাদের মোটামুটি জুলাইয়ের এন্ডের মধ্যে উই আর ডান উইথ দ্য পাওয়ার বিআই কোর্স, আমরা সবাই পাওয়ার বিআই শিখে যাবো। ঠিক আছে, যাই হোক ভিউ ট্যাবটা দেখিয়ে দিই। ভিউ ট্যাবে আমরা কি করি, খুব ইজি, এখানে মানে কিছু খুব একটা ইয়ে নেই। প্রথমে আছে ফর্মুলা বার। ফর্মুলা বারটাকে যদি এখানে ক্রস করে দিই, ফর্মুলা বার মানে আছে, দেখিয়ে দিই, এই যে এখানে যে হচ্ছে লেখাগুলো এটাকে বলে ফর্মুলা বার। এই যে ওপরে যা যা লেখা হচ্ছে, তুই যা যা কাজ করছিস এখানে সবের একটা করে ফর্মুলা লেখা হচ্ছে। আমি যদি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড বের করি সেটাও এখানে লেখা হয়। আমি যদি 2 + 3 = 5 বের করি সেটাও এখানে লেখা হয়। তাহলে এটাকে বলে ফর্মুলা বার। তা আমি যদি চাই যে এখান থেকে আমি ফর্মুলা বারটাকে উড়িয়ে দেবো, আমার দেখতে ভাল লাগছে না, তাহলে এই ফর্মুলা বারের যে চেক বক্সটা আছে, এই ফর্মুলা বারের যে চেক বক্সটা আছে, ফর্মুলা বারের চেক বক্সটাকে আমি তাহলে ক্লিক করে দিতে পারি, তাহলে ফর্মুলা বারটা উড়ে যাবে। চেক বক্সটাকে উড়িয়ে দিই, তাহলে আমার ফর্মুলা বার উড়ে গেল। ঠিক আছে, আবার চেক বক্সটাতে ক্লিক করি, আবার ফর্মুলা বার চলে এলো। একটা আছে হচ্ছে মোনো স্পেস। দেখুন হ্যাঁ, এই যে এখানে ফর্মুলা বার বলে একটা আছে, ফর্মুলা বার, এই ভিউ ট্যাবের আন্ডারে ফর্মুলা বার। তাহলে আমি কি করতে পারি, আমি যদি এর ওপর আলটিমেটলি ক্লিক করি, মানে আমার এই যে এটা হচ্ছে মেনলি ফর্মুলা বার, এই যে এই বারটাকে বলা হয় ফর্মুলা বার। এর মধ্যে ফর্মুলা টাইপস করা হয়, এর মধ্যে ফর্মুলা টাইপ করা হয়। ঠিক আছে, এইবার আমি যদি এখানে দেখি যে আমার কাছে এখানে আমার ফর্মুলা বারটার যে চেক বক্সটা আছে, ক্লিক করে দিই একবার, মানে উড়িয়ে দিই, তাহলে আমার ফর্মুলা বারটা ওপর থেকে উড়ে যাবে, আমার পুরো ডেটাটা এরকম দেখতে হয়ে যাবে। আবার যদি ফর্মুলা বারটাকে ক্লিক করে দিই, তাহলে আমার সঙ্গে সঙ্গে ফর্মুলা বারটা চলে আসবে। ঠিক আছে, শো হোয়াইট স্পেস, এটা দেওয়াই আছে। শো হোয়াইট স্পেসটাকে যদি ক্লিক করে দেখি কি হয়, শো হোয়াইট স্পেস মানে হচ্ছে এই যে এটাকে যদি আবার ক্লিক করি, তাহলে কি হচ্ছে, মানে আমার কাছে এইদিকে যে হোয়াইট স্পেসটা আছে, এদিকে যে আমার কাছে হোয়াইট স্পেস, এটাকে একবার বন্ধ করে দেখি, এটাকে যেই গোড়ালাম, মানে এটাকে যেই বন্ধ করে দিলাম, তখন সঙ্গে সঙ্গে আমার কাছে এদিকে যে হোয়াইট স্পেসটা আমার কাছে থাকছে, সেই হোয়াইট স্পেসটা আমার কাছে আর থাকবে না, অ্যাপিয়ার করবে না। আর একবার শো হোয়াইট স্পেস করলাম, দিয়ে আমার কাছে আবার হোয়াইট স্পেসটা, এদিকের হোয়াইট স্পেসটা আমার কাছে চলে আসবে। ঠিক আছে, এগুলো নিয়ে খুব একটা আমার মাথা ব্যথা নয়। কলামের কোয়ালিটি, কলামের কোয়ালিটিটা কেমন চেক করা যায়। ঠিক আছে, কলামের কোয়ালিটি মানে হচ্ছে, ধর আমার কাছে 5000 ডেটা সেট আছে, 5000, আই এম ওয়ার্কিং উইথ 5000 ডেটা সেট। এখানে আমার ধর 3000 খানা কলাম ফিল আছে, আর 3000 খানা রো আমার কাছে ফিল আছে। 1000 খানা রোতে এরর আছে, মানে আমি কিছু ভুলভাল লিখেছি তাই জন্য এরর আছে, আর বাদ বাকি 1000 খানা রো ব্ল্যাঙ্ক আছে। হতেই পারে, ম্যাক্সিমাম ডেটার সময় এরকম কাজ হয়। 5000 খানা টোটাল রো আছে, তার মধ্যে 3000 খানা, তারখানে 3000 খানা রো আছে, যেটাতে আলটিমেটলি 5000-এর মধ্যে 3000টা এরকম আছে যার মধ্যে আমার ডেটা একদম ইনপুট আছে। 1000 খানা রো এরকম আছে যার মধ্যে আমার কাছে এরর আছে, আর 1000 খানা রো আছে যার মধ্যে আমার কাছে ডেটা ইনপুটেই এরর আছে। হতেই পারে, তাই আমি কলামের কোয়ালিটি বা এগুলোকে আমি চেক করতে পারি। ঠিক আছে, কেমন করে করা যায়, এখানে আমি যেই কলাম কোয়ালিটি বা কলাম প্রোফাইল, এই কলাম প্রোফাইলে যেই ক্লিক করব, এই কলাম প্রোফাইলে আমি একবার ক্লিক করে দেখি, আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার কাছে কতগুলো রো আছে, 50 খানা ভ্যালু এর মানে রো আছে। কলাম স্ট্যাটিস্টিক্স, এরর আছে 0 খানা, এমটি রো আছে 0 খানা, ডিস্টিংক্ট রো আছে 2 খানা, ইউনিক রো আছে 0 খানা, এনে মানে না কোনো ভ্যালু নেই, নাল ভ্যালু মানে কোনো ভ্যালু নেই 0 খানা, জিরো আছে 0 খানা, মিনিমাম হচ্ছে -1, ম্যাক্সিমাম হচ্ছে +1, অ্যাভারেজ হচ্ছে। আমি কার ওপর ক্লিক করেছিলাম, এই কোন কলামের ওপর ক্লিক করে আমি কাজটা করেছি, দেখ এটা মনে হচ্ছে যত সম্ভব এই সাইনের ওপর ক্লিক করে ফেলেছি আমি। দেখবি আমি সেলসের ওপর ক্লিক করব, সেলসের ওপর যেই ক্লিক করব আমার মানে এটা এত সুন্দর পাওয়ার বিআই কাজ করে, মানে আমি যদি সেলসের একটা কুইক অ্যানালিসিস নিতে চাই, তার মিনিমাম সেলস কত, ম্যাক্সিমাম সেলস কত, লেট মি শো ইউ, দ্বারা দেখা এটার কোনো অ্যাবসলিউট ভ্যালু বের করা আছে তো, সেলসের বের করা আছে, হ্যাঁ আছে, সেল অ্যামাউন্টে অ্যাবসলিউট ভ্যালু বের করা আছে। আমি এর ওপর গিয়ে কলাম প্রোফাইলে গিয়ে ক্লিক করলাম, দেখ আমার কাছে দেখিয়ে দিচ্ছে কতগুলো টোটাল এন্ট্রি আছে, একটা একটা করে পড়ি। ঠিক আছে, একটা একটা করে কতগুলো টোটাল এন্ট্রি আছে, সেল অ্যামাউন্টে 50 খানা রো আছে, এরর কতখানা আছে 0 খানা আছে, এমটি কতখানা আছে 0 খানা আছে, ডিস্টিংক্ট ভ্যালুস কতখানা আছে 50 খানা আছে, ইউনিক ভ্যালুস কতখানা আছে 50 খানা আছে, এনে এনে মানে ভুল ভাল কিছু আমি লিখেছিলাম, মানে কোনো তার কোনো ভ্যালু এক্সিস্ট করে না, সেটা কত করে আছে 0 খানা আছে। ঠিক আছে, এইবার যদি আমি এখানে এখানে যদি চলে যাই, আমি যদি এই নিচের দিকে চলে যাই, এর মিনিমাম সেল কত, তাহলে আমি মিনিমাম কত টাকা সেল করেছি, মিনিমাম সেল করেছি হচ্ছে 780 টাকা 15 পয়সা, ম্যাক্সিমাম সেল কত টাকার করেছি 32,005 টাকা এরকম সামথিং, 32,005 টাকা 9 পয়সা 90 পয়সা। অ্যাভারেজ সেল কত করেছি,
অ্যাভারেজ সেল করেছি 7046, আমি অ্যাভারেজ সেল করেছি। মানে আমাকে যদি কেউ হট করে জিজ্ঞেস করে তোমার কোম্পানির অ্যাভারেজ সেল কত এই ফিনান্সিয়াল ইয়ারে, আমি একদম এই কলাম প্রোফাইলে গিয়ে বলে দিতে পারবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, আমার সেলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 7010.76, আমাকে তাহলে এটা এত একটা সুন্দর পাওয়ারফুল একটা টুল, যেটা দ্বারা মানে আমিকে যদি এটা এক্সেলে করি, এক্সেলে করতে এটা একটা ভালো টাইম লাগবে, আমাকে তার অ্যাভারেজ ফাংশন দিয়ে অ্যাভারেজ বের করতে হবে, তার সাম ফাংশন দিয়ে সাম বের করতে হবে, মিনিমাম কত টাকা, মিনিমাম ফাংশন দিয়ে মিন ফাংশন হয়, ম্যাক্স ফাংশন হয়, তার দ্বারা আমরা বের করতে পারি মিনিমাম কত টাকা সেল করেছি, ম্যাক্সিমাম কত টাকা সেল করেছি। কিন্তু পাওয়ার বিআই তে এটাকে আমরা চট করে ফেলি কলাম স্ট্যাটিস্টিক্স দিয়ে। কলাম প্রোফাইলে যেই ক্লিক করব আমাকে কলাম স্ট্যাটিস্টিক্স এখানে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। কলাম ডিস্ট্রিবিউশন, কলাম ডিস্ট্রিবিউশনে ক্লিক করে দেখি। কলাম ডিস্ট্রিবিউশনে আমাকে এখানে কলাম প্রোফাইলটাকে বন্ধ করে দিই। কলাম ডিস্ট্রিবিউশন আমাকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কলামের জন্য এখানে 50 খানা ডিস্টিংক্ট আর ইউনিক ভ্যালু আছে। ডিস্টিংক্ট ইউনিক ভ্যালু মানে নিশ্চয়ই ইএমপি 001 আর ইএমপি 003 এর মিল নেই, বা ইএমপি 005 এর মিল নেই, বা ইএমপি 007 এর মিল নেই, তাহলে প্রত্যেকটা ইউনিক ভ্যালু, তাই জন্য বলছে 50 খানা ইউনিক ভ্যালু আছে। নাম কি কারোর এক আছে, তার উত্তর হচ্ছে নামও কিন্তু কারোর এক নেই, তাই জন্য বলছে 50 খানা ইউনিক ভ্যালু আছে, তার মানে নামও কিন্তু কারোর তাহলে এক নেই, ঠিক আছে হলো। এবার যদি দেখি এইখানে ডিপার্টমেন্টে বলছে 5 খানা ডিস্টিংক্ট ভ্যালু আছে কিন্তু ইউনিক ভ্যালু 0, তার মানে এটাই বারবার ঘুরে এসছে। 5 খানা ডিস্টিংক্ট ভ্যালু মানে কি, সেলস একটা, ফিনান্স একটা, মার্কেটিং একটা, এইচআর একটা, তাহলে আর আইটি একটা, তাহলে সেলস হচ্ছে 1, ফিনান্স হচ্ছে 2, মার্কেটিং হচ্ছে 3, এইচআর হচ্ছে 4, আইটি হচ্ছে 5, তার মানে 5 খানা ডিস্টিংক্ট ভ্যালুস আছে, তাই জন্য দিয়ে দিয়েছিল 5 খানা ডিস্টিংক্ট ভ্যালুস। এইখানে 50 খানা ডিস্টিংক্ট ভ্যালু আছে, 50 খানা ইউনিক ভ্যালু, তার মানে সেলস কারোর সেম হয়েছে এরকম কিন্তু কেউ নেই, সবার সেলসটাই তার মানে আলাদা আলাদা। ডিসকাউন্ট, ডিসকাউন্টে 42 খানা ডিস্টিংক্ট ভ্যালু আছে, তার মানে 8 খানা কিন্তু তার মানে সেম ভ্যালু আছে, আর 34 খানা তার মানে ইউনিক ভ্যালু আছে, হলো। রিমার্কসে 3 খানা ডিস্টিংক্ট ভ্যালু আছে, কি একটা এক্সিলেন্ট, একটা অ্যাপ্রুভড, আর একটা হচ্ছে এক্সিলেন্ট অ্যাপ্রুভড, আর একটা নিশ্চয়ই কিছু আছে ওটা রিভিউ। এক্সিলেন্ট অ্যাপ্রুভড রিভিউ 3 খানা ডিস্টিংক্ট ভ্যালু আছে, দিয়ে দিল। তাহলে কলাম ডিস্ট্রিবিউশন আমাকে কি দেখায়, একটা কলামের আমি যে কলামগুলোকে আছে সেই কলামগুলোর ওপর আমার ডিস্ট্রিবিউশনটা তার কেমন, তার কাছে কতগুলো ডিস্টিংক্ট ভ্যালুস আছে, তার কাছে কতগুলো ইউনিক ভ্যালুস আছে, প্রত্যেকটাকে কিন্তু দেখায়, ঠিক আছে। কলাম কোয়ালিটিতে যদি আমি ক্লিক করি, কলাম কোয়ালিটিতে যদি ক্লিক করি এখানে আমাকে দেখিয়ে দেবে ভ্যালিড হচ্ছে 100%, এরার হচ্ছে 0%, এমটি হচ্ছে 0%, তার মানে আমার যে কলামটা আছে সেই কলামের মধ্যে 100%ই এন্ট্রি আছে, তাই জন্য বলছে ভ্যালিড 100%। আমার তার মধ্যে যে এরর আছে সেটা হচ্ছে 0%, কোনো এররই নেই, আর আমার তার মধ্যে যে এমটি আছে সেটা হচ্ছে 0%, কোনো এমটি ভ্যালুজই নেই, ঠিক আছে। সেটাও কিন্তু আমাকে তাহলে 100টা ডিস্টিংক্ট আর 100টা ইউনিকের মানে কি? কোনটা কোনটা 100টা ইউনিক কোথায় আছে, 50টা ডিস্টিংক্ট 50টা ইউনিক এসছে 100টা ডিস্টিংক্ট 100টা ইউনিক। কোথায় এসছে বলতো, ডিপার্টমেন্টের পাশে সেলস, ডিপার্টমেন্টের পাশে সেলস, এখানে 50 ডিস্টিংক্ট 50 ইউনিক। আমার 100টা এসছে, মানে কিছু হয়তো অন্য দেখছি। আচ্ছা এটার আচ্ছা, মানে এটা মানে 50 হচ্ছে হলো 50 ডিস্টিংক্ট 50 ইউনিক মানে হচ্ছে আমার কাছে যে এই কলামের মধ্যে যে ভ্যালুগুলো আছে, মানে ধর আমি এরকম লিখলাম, একবার লিখলাম সায়ক, আবার 5 খানার পর এরকম পরপর 5 খানার নতুন অন্য নাম লিখলাম, আবার লিখলাম সায়ক, তাহলে আমাকে বল এখানে কি এই দুটো কি ইউনিক ভ্যালু, তার উত্তর হচ্ছে না। তার মানে 50টা ডিস্টিংক্ট 50টা ইউনিক মানে হচ্ছে আমার কাছে সেলসের এখানে যে কটা ভ্যালু আছে প্রত্যেকটা রোতে আলাদা আলাদা ডিস্টিংক্ট ভ্যালুজ আছে, আলাদা আলাদা ইউনিক ভ্যালুজ আছে, মানে কেউ কারোর সাথে সমান নয়, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা আমার কাছে ডিফারেন্ট, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ডিফারেন্ট। মানে আমি ধর বলতে পারি না তাহলে আমার যে সেলস করেছে কারোর সাথে কারোর মিলছে, কারোর সাথে কারোর মিলছে, প্রত্যেকের কিন্তু ডিস্টিংক্ট ইউনিক ভ্যালুজ আছে। তার মানে প্রথমের সাথে কি দ্বিতীয়র মিল আছে না, দ্বিতীয়ের সাথে কি তৃতীয়র মিল আছে না, তৃতীয়ের সাথে এরকম যে 50 খানা আছে সেই 50 খানার একটার সাথেও একটার মিল নেই, যে 50 খানা আছে তার একটার সাথেও একটারও মিল নেই, এটার মানে হচ্ছে এটা, দেয়ার ইজ নো ম্যাচিং, কোনো ম্যাচ নেই। এইখানে দেখ না, এই যে 3 ডিস্টিংক্ট, আচ্ছা এই যে এখানে যদি দেখি আবার 50টা ডিস্টিংক্ট 50টা ইউনিক, তাহলে এখানে এমপ্লয়ি কোড কি কারোর এক হতে পারে, এমপ্লয়ি কোড কি কারোর এক হতে পারে, তার উত্তর হচ্ছে না। তার মানে সবার এমপ্লয়ি কোড গুলো আলাদা 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 আলাদা, তার মানে 50 খানা ডিস্টিংক্ট ভ্যালুস 50 খানা ইউনিক ভ্যালুস, মানে সবার ভ্যালু গুলো কিন্তু আলাদা 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 করে আছে, সবার ভ্যালুস গুলো আলাদা 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 করে আছে, ঠিক আছে। এবং তাহলে আমরা কলাম কোয়ালিটিতে যেতে পারি, কলাম কোয়ালিটি, কলাম এগুলো সব, এটা ক্লিয়ার তো সবার কাছে।
আচ্ছা কলাম কোয়ালিটিটা যেটা বললাম এটা খুব ইম্পর্টেন্ট আমাদের না, অনেক সময় ডেটাতে যে ভ্যালুস থাকে এখানে দেখ ভ্যালিড 100%, কেন ভ্যালিড 100% দেখাচ্ছে? তার কারণ হচ্ছে আমার কাছে 100%ই এন্ট্রি আছে, আমার কাছে 100%ই এন্ট্রি আছে, 100% এন্ট্রি আছে। আর যদি আমার কাছে এরর কতটা দেখাচ্ছে, এরর দেখাচ্ছে হচ্ছে আমার কাছে, এখানে এরর দেখাচ্ছে হচ্ছে 0%। কেন 0%? তার মানে আমার কোনো রো এরকম নেই যেখানে এরর আছে। আর এমটি কত দেখাচ্ছে? 0%। আমার কাছে কোনো রো এরকম নেই যেখানে আমার এন্ট্রি আছে, এই মানে আমার ডেটা এন্ট্রি নেই, পুরোটাই এমটি, এরকম কোনো রো নেই। সবেতেই তার মানে ভ্যালিড, মানে আমার যে ডেটা এন্ট্রি আছে পুরোটাই তার মানে 100% এন্ট্রি আছে, এরর আছে 0% আর এমটি হচ্ছে 0%। একদম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর দেখিয়ে দিই গো টু কলামস, তো এটা আমরা সবাই জানি, প্রথম ভিডিওতে একদম প্রথম দিকে এগুলো শিখিয়েছিলাম। গো টু কলামস মানে হচ্ছে আমি যদি গো টু কলামসে ক্লিক করি, আমার কাছে তো এতগুলো কলাম আছে, মানে আমার কাছে তো এর থেকেও বেশি থাকতে পারতো, আমি একদম রিমার্কসের কলামটায় যেতে চাই, তাহলে রিমার্কসে যেই ক্লিক করব ওকে করব, আমাকে সঙ্গে সঙ্গে পাওয়ার বিআই রিমার্কসের কলামে নিয়ে চলে যাবে। আমাদের কাছে এখানে 7-8টা কলাম আছে, কিন্তু আমার কাছে যদি 80খানা কলাম থাকতো, তা আমি কি করতাম? বারবার এই স্ক্রল বারটাকে সরাতে 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 নিয়ে যেতাম না। তখন আমরা কি করি? গো টু কলামসে যাই, গো টু কলামসে গিয়ে আমার কাছে যা যা এখানে লেখা থাকে, 80খানা কলাম থাকলে 80খানার নাম লেখা থাকতো, আমার যেটাতে যাওয়ার ইচ্ছা, আমার যদি এমপ্লয়ি নেমে যাওয়ার ইচ্ছা হয়, এমপ্লয়ি নেমে ক্লিক করবো, ওকে করবো, সঙ্গে সঙ্গে এমপ্লয়ি নেমে চলে যাবো, সঙ্গে সঙ্গে এমপ্লয়ি নেমে চলে যাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে এই ভিউ ট্যাবের কিন্তু ব্যাপার স্যাপার, মানে ভিউ ট্যাবকে আমরা এরম ভাবে ব্যবহার করতে পারি। এর মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কলাম প্রোফাইল, এটাকে সবাই খুব ভালো করে জোর দিবি, তার কারণ হচ্ছে কলাম প্রোফাইল ইউ ক্যান ইজিলি অ্যানালাইজ আ ডেটা সেট, মানে খুব কুইক অ্যানালিসিস, কুইক মানে মারাত্মক কুইক অ্যানালিসিস। আমাকে যদি কেউ বলে 5 সেকেন্ডে একটা সেলস ডেটা দিচ্ছি, তার অ্যানালিসিস করে বের করে দাও, তো আমি কি করব? কলাম প্রোফাইলে চলে যাবো, কলাম প্রোফাইলে চলে যাবো, কলাম প্রোফাইলে গিয়ে আমি তার প্রোফাইলটাকে বের করে নিয়ে চলে আসবো। আচ্ছা এখানে এরর মানে কি হ্যাঁ, বলতে এরার মানে হচ্ছে কখনো 0 দিয়ে ডিভাইড যদি করে দিই আমি কিছু একটাকে, কি আসবে তাহলে? স্যার এন্ট্রি কি চলে আসবে? আমি কি 0 দিয়ে কাউকে আমি ওরকম করে ডিভাইড করতে পারি? তখন তখন এরার চলে আসবে, তার মানে আমার কাছে যেই সেলগুলো ওরকম থাকবো দেখিয়ে দেবে, তার মানে এরার তোমার এত পার্সেন্ট আছে। এমটি মানে হচ্ছে তার মধ্যে এন্ট্রি নেই, এমন কিছু সেল আছে যার মধ্যে এন্ট্রি নেই, ফাঁকা, ব্ল্যাঙ্ক, তার মধ্যে ফাঁকা, ব্ল্যাঙ্ক, এন্ট্রি নেই। মানে হয়তো দেখা যাচ্ছে এই 14 আর 15 নম্বরে আমার এন্ট্রি নেই, এগুলো ব্ল্যাঙ্ক ছিল, তাহলে তখন আমাকে এখানে এমটির পার্সেন্টেজ দেখিয়ে দিত যে 50টার মধ্যে তোমার দুটো এন্ট্রি নেই, তাহলে 50টার মধ্যে দুটো এন্ট্রি নেই, তার পার্সেন্টেজ বের কর কত হবে, তার পার্সেন্টেজ হয়ে যাবে হচ্ছে 4%, তাহলে দেখিয়ে দিত এখানে 4% তোমার এমটি, এখানে 4% চলে আসতো। বুঝা গেছে? দেখ কারোর, তো দিস ইজ দ্য থিং, আমরা অ্যাড কলাম, ভিউ ট্যাব এটাকে শিখে ফেললাম। আমরা ট্রান্সফর্ম কলামে কালকে পরের ক্লাস থেকে যাব, যে ট্রান্সফর্ম কলাম হয়তো দুটো ক্লাস লাগবে, তারপরে আমরা সোজা মুভ করে যাবো ড্যাশবোর্ডে। ঠিক আছে,